আচ্ছা, তাহলে যদি if someone asks you how are you doing, so your answer would be I am pretty I'm well. doing well. Okay, I'm pretty well. and along with that you have to join one more thing, that is thanks for asking. কি বলবেন? Asking. Thanks for Thanks asking. for asking. asking নাই, asking, এসটা আগে আসবে, ঠিক Ask. আছে? এটা আমি আগে ভুল বলতাম। Asking. ইয়েস, থ্যাঙ্কস ফর আস্কিং। Asking. ইয়েস, জিজ্ঞাসা করার জন্য ধন্যবাদ। হোয়াট অ্যাবাউট ইউ? হোয়াট অ্যাবাউট ইউ? ঠিক। আপনি রিটার্ন জিজ্ঞেস আপনি করবেন কেমন? আপনার অবস্থা কি বা আপনি কেমন আছেন। হুম। ওকে, ক্লিয়ার? I'm good. দ্য অ্যান্সার উড বি আই এম প্রিটি ওয়েল বা আই এম গুড, আই এম হুম। অলসো গুড, থ্যাঙ্কস ফর আস্কিং বা থ্যাঙ্কস। ঠিক আছে? I am fine বললেও হবে? হ্যাঁ, আই এম ফাইন, যেটা খুশি। যখন ডুইং দিয়ে কোশ্চেন করছে তখন ডুইং দিয়ে অ্যান্সার দিলে ভালো হয়। আপনাকে যদি বলা হয় যে আপনি কেমন আছেন, ঠিক আছে? আপনি বললেন যে আচ্ছা, সবকটা মানেই তো ভালো। আমি বেশ, আমি মানে ঠিকঠাক আছি। সামনে যখন যখন বলছে ঠিকঠাক আছি, আপনি কেমন আছেন যদি রিটার্নে জিজ্ঞাসা করে, আপনি কি বলেন? আমিও ঠিকঠাক আছি। এরকমই তো বলেন। মানে ও যেটা বলছে সেটাকেই আপনি রিপিট করে দিচ্ছেন, রাইট? তাই তো? যদি বলে আমি ভালো আছি, তখন আপনি কি বলেন? আমিও ভালো আছি। তো যেমন হুম, কোশ্চেন হবে ভালো আছি। সেই রকম অনুযায়ী যদি আপনি অ্যান্সার দেন, তাহলে অ্যান্সারটা শুনতে সুইটেবল হবে। বুঝতে পেরেছেন? যখন ও ডুইং দিয়ে কোশ্চেন করছে, হাউ আর ইউ ডুইং, তখন আপনি বলবেন আই এম ডুইং প্রিটি ওয়েল বা আই এম ডুইং ওয়েল। এটা বললে শুনতে ভালো লাগবে। আপনি বলতে পারেন আই এম নাইস, আই এম ফাইন, আই এম গুড। ঠিক আছে? সবকিছুই বলতে পারেন। ক্লিয়ার? হুম। হ্যাঁ। বুঝতে পেরেছেন? রিমা, বুঝতে পেরেছেন? রিমা তো মিউট হয়ে রয়েছে। হ্যাঁ স্যার, কোথায় শুনছি ছিলেন? আমি। কোথায় ছিলেন? কতবার জিজ্ঞাসা করলাম হাউ আর ইউ ডুইং? হুম? হাউ আর ইউ ডুইং রিমা, বলুন। I am pretty well, sir. Yeah, pretty well. Then what to say? হ্যালো, আজকে হ্যাঁ, What about yes you? sir. স্যার এটাই আমি একটু জিজ্ঞেস করতাম যে হোয়াট অ্যাবাউট ইউটা কি আমি আমার থেকে বয়সে বড় যারা তাদেরকে জিজ্ঞেস করতে হুম পারি? হুম হুম, এটা তো বন্ধুদের মধ্যে মনে হচ্ছে ঠিক আছে। কনভারসেশনটা। বন্ধুদের মধ্যে কনভারসেশন নাই। হোয়াট অ্যাবাউট ইউ মানে আপনার কি অবস্থা বা আপনি বলুন। ঠিক আছে? হোয়াট অ্যাবাউট ইউ কথার অর্থ হচ্ছে আপনার কি অবস্থা। নর্মালি যখন যে কাউকে আপনি জিজ্ঞাসা করছেন যে হাউ আর ইউ ডুইং, আই এম ডুইং প্রিটি ওয়েল, থ্যাঙ্কস ফর আস্কিং, টেল মি অ্যাবাউট ইয়োর সেলফ, এইভাবে বলতে পারেন। বা টেল মি অ্যাবাউট ইয়োর সেলফ বা হোয়াট অ্যাবাউট ইউ, দুটোর মধ্যে যে কোনো একটা বলতেই পারেন। আপনি তাকে সম্মান দিয়ে জিজ্ঞাসা করছেন যে আপনার কি হুম অবস্থা বা আপনি বলুন। ঠিক আছে? বুঝতে পেরেছেন? হুম এবার হ্যাঁ যদি আপনি তাকে সম্মান দিতে চান, তাকে আপনি বলতে পারেন হোয়াট অ্যাবাউট ইউ স্যার। ঠিক আছে? স্যারটা জুড়ে দেবেন। ধরুন আপনি আপনার জাজকে জিজ্ঞাসা করছেন হোয়াট অ্যাবাউট ইউ স্যার। ওকে, হ্যাঁ। ক্লিয়ার হয়েছে? কিন্তু জাজকে কি এরকম ভাবে বলা যায় নাকি যে হোয়াট অ্যাবাউট ইউ স্যার? হ্যাঁ, কেন বলতে পারবেন না? তাহলে অন্য কিভাবে আপনি বলবেন বলুন? অন্য কি রকম ভাবে আপনি বলবেন? মানে সেটাই আমি হুম। জানতে চাইছিলাম যে এটা ফর্মালের যে মধ্যেই পড়ে। এটা ফর্মালের মধ্যেই পড়ে। হোয়াট অ্যাবাউট ইউ স্যার। স্যার টেল মি অ্যাবাউট ইউর সেলফ, এভাবে বলতে পারেন। স্যার টেল মি অ্যাবাউট ইউর সেলফ, এটা ওইটার থেকে বেশি ফর্মাল। স্যার থ্যাংক ইউ ফর আস্কিং, টেল মি অ্যাবাউট ইউর সেলফ স্যার। ওকে, টেল মি অ্যাবাউট ইউর সেলফ, ইয়োর সেলফ। আপনার সম্পর্কে বলুন স্যার। ওকে, ওকে স্যার। ক্লিয়ার? ইয়েস স্যার, ক্লিয়ার। তো হাউ আর ইউ ডুইং কথার অর্থ হচ্ছে আপনি কেমন আছেন। আই এম ডুইং প্রিটি ওয়েল, আমি ভালো আছি। টেল মি অ্যাবাউট ইউর সেলফ I'm doing pretty well. বা টেল মি অ্যাবাউট Thanks ইউর for সেলফ asking. বা হোয়াট অ্যাবাউট ইউ, আপনার কি অবস্থা। আই এম অলসো ডুইং প্রিটি ওয়েল, থ্যাংক ইউ ফর আস্কিং। ওকে, দেন তারপরে আমরা সাধারণত যে কোশ্চেনটা করে থাকি, হোয়ার আর ইউ ফ্রম বা হোয়ার আর ইউ বিলং টু। হোয়ার আর ইউ বিলং টু বা হোয়ার আর ইউ ফ্রম, দুটো মানে একই। হোয়ার আর ইউ ফ্রম বা হোয়ার আর ইউ বিলং টু। ঠিক আছে? হোয়ার আর ইউ বিলং টু, তোমার বাড়ি কোথায় বা তুমি কোথার থেকে, বা হোয়ার আর ইউ ফ্রম, তোমার বাড়ি কোথায়। সো হোয়াট উড বি ইয়োর অ্যান্সার রিগার্ডস টু দিস কোশ্চেন। এই কোশ্চেন অনুযায়ী আপনার অ্যান্সারটা কি হবে? আসলে হাউ টু অ্যান্সার দিস I কোশ্চেন। am I am from Kolkata.
ইউ আর ফ্রম কলকাতা। ওকে, নাইস টু নো, ভালো লাগলো। I'm from you. Hmm. ওকে, আফসানা, হাউ টু অ্যান্সার দিস কোশ্চেন, হোয়ার আর ইউ ফ্রম? I'm from Siri. শিউরিকে চেনে? আমি না হয় চিনি, অন্য বাইরের কারোর সঙ্গে কথা বললে কি তখন শিউরি বলবেন? I'm from Calcutta. আই এম ফ্রম কলকাতা। ওকে, অ্যান্ড রুকসানা, আফসানা, রিমা, এক এক করে বলুন। নুরজামান, I'm from Murshidabad. ফ্রম I'm from মুর্শিদাবাদ, Kolkata. কলকাতা। রিমা, আই এম ফ্রম আই এম ফ্রম চাকদা। আই এম ফ্রম চাকদা। ওকে, তো যদি কেউ জিজ্ঞাসা করে হোয়ার আর ইউ ফ্রম, ইউর অ্যান্সার উড বি সামথিং আই এম ফ্রম চাকদা, বা এইভাবে আরও সুন্দরভাবে যদি বলতে চান তাহলে বলবেন আই এম বিলং টু, আই এম বিলং Belong টু, to. আই এম বিলং টু। কি বলবেন? বলুন আমার সঙ্গে সঙ্গে, আই এম বিলং টু কলকাতা, আই এম বিলং টু চাকদা, আই এম বিলং টু দ্যাট প্লেস। I belong to. ওকে, তো ইট উড বি সামথিং লাইক, মানে বলতে পারেন যে একটু পোলাইট ওয়েতে কথা বলা, একটু সুন্দরভাবে গুছিয়ে কথা বলা। স্যার বলেন। স্যার এটাও তো বলতে পারি যে আই এম ফ্রম ওয়েস্ট বেঙ্গল, মুর্শিদাবাদ টু বি মোর এক্সাক্ট। হ্যাঁ, বলতে পারেন, ইয়েস, হুম অনেকভাবেই বলা যায়, ঠিক আছে। স্পেসিফিক্যালি এইভাবে হুম বলতে পারেন আই এম ফ্রম কলকাতা, স্পেসিফিক্যালি ফ্রম মুর্শিদাবাদ। স্পেসিফিক্যালি মানে বিশেষ করে মুর্শিদাবাদ। মুর্শিদাবাদ থেকে, হুম আরো নির্দিষ্ট হুম করে। স্পেসিফিক্যালি মানে আরো নির্দিষ্ট হুম করে মুর্শিদাবাদ থেকে, ঠিক আছে। হুম হুম So হুম if you are talking with someone, okay, who is out of your reach, মানে আপনার ধরাছোঁয়ার বাইরে, তো ইউজুয়ালি আমরা বলি যে নিয়ারেস্ট ফেমাস প্লেসের কথা। তা আমাদের নিয়ারেস্ট ফেমাস প্লেস কি? কলকাতা। So if someone asks you about your actually where you belong to, we will say that we actually belong to কলকাতা, রাইট? বুঝতে পেরেছেন? ক্লিয়ার হয়েছে জায়গাটা? দেখেন যে বিষয়টা বলতে পারেন, নূরজামানের ক্ষেত্রে এটা সুবিধা হবে, কেননা অরিজিৎ সিংকে সবাই চেনে, রাইট? হ্যাঁ 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 আপনি বলবেন আই এম ফ্রম হিজ বার্থ প্লেস, এইভাবে আপনি তাকে ইন্ট্রোডিউস করে দিতে পারেন, তো সেই ক্ষেত্রে আপনার সুবিধা হ্যাঁ হবে। আমি বলেছি স্যার, অনেকজনকে বলেছি। সেকেন্ড জিনিসটা আরো এখন কথোপকথন আপনি করতে বলতে করতে। পারেন অধীর রঞ্জন চৌধুরীকেও সবাই চেনে, ঠিক আছে, হুম 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 তো হি অলসো বিলংস টু মাই প্লেস, এভাবে বলতে পারেন, ঠিক আছে। তো যদি কোনো ফেমাস পার্সোনালিটি থাকে তাহলে তার রেফারেন্স দিয়ে আপনি বলতে পারেন আই এম ফ্রম দ্যাট পার্টিকুলার প্লেস। ক্লিয়ার হয়েছে? ওকে, বুঝতে পেরেছেন? মুর্শিদাবাদে বেশ কয়েকটা ফেমাস পার্সোনালিটি আছে যারা সারা ইন্ডিয়া ব্যাপী ফেমাস। হারাদুয়ারি। একদমই তাই স্যার। আরো স্পেসিফিক্যালি মুর্শিদাবাদকে সবাই চেনে কিসের জন্য বলুন তো? রাজুদুল্লাহ। হ্যাঁ, এর জন্য মুর্শিদাবাদকে চেনে মীর জাফরের জন্য। মীর জাফর, সিরাজদৌল্লা, দুজনের জন্য চেনে, বললাম হিস্টোরিক্যাল রিজনের জন্য। ইয়েস, সারা অখণ্ড ভারতের, মানে সারা বলতে পারেন যে তখন যখন ইন্ডিয়া, যখন বাংলাদেশ পাকিস্তান একসঙ্গে ছিল, সবাই চেনে এই সিরাজদৌল্লা, কারণ এখান থেকেই অ্যাকচুয়ালি ইংরেজদের ইন্ডিয়াতে প্রবেশ, রাইট, রাজত্ব শুরু হয়। রাজত্ব শুরু হয়। So after finishing this question, you can ask some more question related to what? আচ্ছা, হয়ে গেল কেমন আছে বা কোথা থেকে বিলং করে, তারপরে জিজ্ঞেস করুন যে হোয়াট ইজ ইউর প্রফেশন বা হোয়াট ডু ইউ ডু ফর লিভিং। তার এবার কাজ কি, মানে সে তার প্রফেশনটা কি, এবার সেটা জিজ্ঞেস করুন, রাইট। তো হাউ ক্যান ইউ আস্ক দিস কোশ্চেন বা হাউ কুড ইউ আস্ক দিস কোশ্চেন, হোয়াট ইজ ইউর প্রফেশন, হোয়াট ইজ ইউর প্রফেশন, বা হোয়াট ইজ ইউর প্রফেশন বা হোয়াট ডু ইউ ডু ফর লিভিং। আরও পোলাইট ওয়েতে যদি আমরা বলি তাহলে বলবো হোয়াট ডু ইউ ডু ফর লিভিং। সরাসরি প্রফেশন জিজ্ঞাসা না করে এইভাবে জিজ্ঞাসা করা উচিত, হোয়াট ডু ইউ ডু ফর লিভিং। মনে থাকবে? ক্লিয়ার হয়েছে কিভাবে জিজ্ঞাসা করবো আমরা? Yes, sir. হোয়াট ডু ইউ ডু ফর লিভিং। হোয়াট ডু ইউ ডু ফর লিভিং, রাইট। ইফ ইউ, প্রথমে আমরা জিজ্ঞাসা করব তার নাম কি, তার বাড়ি কোথায়, তারপর জিজ্ঞাসা করবো যে হোয়াট ডু ইউ ডু ফর লিভিং, মানে আপনি বেঁচে থাকার জন্য কি করেন, বা হোয়াট ইজ ইউর প্রফেশন। বোথ আর সেম, বাট হোয়াট ইজ ইউর প্রফেশন ইজ এ ডাইরেক্ট কোশ্চেন. People actually try to ignore this question, but like if you ask this question to someone whom you don't know, মানে unknown person কে যদি আপনি জিজ্ঞাসা করেন, তো they try to avoid this question. But if you ask the question like on the other way, like what do you do for living, everyone will answer your question. বুঝতে পেরেছেন? স্যার স্ক্রিনটা ঠিকমতো করেন, দেখতে পাচ্ছি না।
আরে এখানে দিইনি তো আমি, আমার কথা শুনুন, এখন দেখার দরকার নেই, ঠিক আছে? হুম। হোয়াট ডু ইউ ডু ফর লিভিং, ক্লিয়ার হয়েছে? তো What ইফ do you do for living? ইয়েস রিমা, হোয়াট ডু ইউ ডু ফর লিভিং, so what would be your answer? রিমা, can you hear me? Yes, sir. What I do you do can for hear. living? বলেন, tell me about your profession. You are not audible properly, some background noise is coming actually, your voice not clear to me. I can't actually hear you properly. Hello? হ্যাঁ বলেন এবার। হ্যাঁ স্যার। So what do you do for living? আই লিভিং দিয়ে স্টার্ট করবো তো? না, আপনি কি কাজ করেন জিজ্ঞাসা করলো, তা আপনি বলবেন হ্যাঁ। আই ওয়ার্ক অ্যাজ এ, আই ওকে। ওয়ার্ক অ্যাজ এ, কি বলবেন? আই ওয়ার্ক অ্যাজ এ। আই ওয়ার্ক অ্যাজ এ। এবার আপনার প্রফেশনটা বলবেন, আই ওয়ার্ক অ্যাজ এ, আই ওয়ার্ক আই ওয়ার্ক অ্যাজ এ, এবার আপনার হ্যাঁ। প্রফেশনটা বলবেন, আই ওয়ার্ক অ্যাজ এ স্টেনোগ্রাফার। হ্যাঁ। এবার নির্দিষ্ট ইয়েস করে স্যার। যদি বলেন কোথাকার স্টেনোগ্রাফার, বলবেন আই ওয়ার্ক অ্যাজ এ স্টেনোগ্রাফার অ্যাট হাইকোর্ট, কলকাতা হাইকোর্ট। হয়ে গেল, হ্যাঁ। কমপ্লিট। হ্যাঁ। আচ্ছা, তো আফসানা, হোয়াট ডু ইউ ডু ফর লিভিং? I work as a private tutor. আই ওয়ার্ক অ্যাজ এ, আই ওয়ার্ক অ্যাজ এ, Okay. I work as a I work as a private tutor, right? I work as a private tutor. Clear? Yes. Rujaman, what do you do for living? I'm a teacher. I work as a teacher. I'm a teacher বলতে হুম, পারেন সরাসরি, বাট হুম, more specifically হুম। I আরো work সুন্দর as a teacher. I work as a teacher. Okay. I work as a teacher. Secondary school teacher এইভাবে বলতে পারেন, I work as a secondary school teacher. Okay. Yeah, yeah. Right. Ruchana, what do you do for living? Hmm. What do you huh? I'm a student. I'm a I'm a student. student, and especially I am preparing myself for a government job. এইভাবে বলবেন, I am a aspirant. গভর্নমেন্ট জব অ্যাসপারেন্ট, এদেরকে বলা হয় গভর্নমেন্ট জব অ্যাসপারেন্ট। কি বলা হয়? Government job aspirant. এইভাবে বলবেন, আই এম এ গভর্নমেন্ট জব অ্যাসপারেন্ট কারেন্টলি, আই এম এ গভর্নমেন্ট জব অ্যাসপারেন্ট। ওকে, বুঝতে পেরেছেন? হ্যাঁ, আসলে হোয়াট ডু ইউ ডু ফর লিভিং? I work as a assistant teacher of Jhalda Girls High School from Purulia. এই এত এত ডিটেলসে বলার দরকার নেই। আই ওয়ার্ক অ্যাজ এ টিচার, ঠিক আছে? বেশি ডিটেলস দিতে যাবেন না, কারণ আননোন পার্সনের সঙ্গে কথা না স্যার বলছেন। দিই না, তাই বলবেন আই না ওয়ার্ক স্যার অ্যাজ এ এত দিই টিচার, না, ওইটুকুনি বলবেন, শেষ করে দেবেন আই ওয়ার্ক অ্যাজ এ হ্যাঁ টিচার। ওইটুকুও বলি না স্যার, না না বলবেন, ওইটুকুও বলি না। আই ওয়ার্ক অ্যাজ এ টিচার অতটুকু বলতে হবে। আই ওয়ার্ক অ্যাজ এ হোম মেকার বলি আমি হোম স্যার। মেকার। এবার যদি হোম মেকার হন তাহলে Yes, বলবেন sir. আই ওয়ার্ক অ্যাজ এ হোম মেকার, নট ওয়ার্ক অ্যাজ এ, বলবেন হ্যাঁ, আই এম এ হোম মেকার। আই এম এ হোম মেকার। হ্যাঁ, yes. আপনি ওখানে অ্যাকচুয়ালি বলবেন আই এম এ হোম মেকার। ওয়ার্ক অ্যাজ এ বলাটা মানে হোম মেকার মানে এখানে অন্য কিছু বোঝাচ্ছে তখন, যখন বলবেন আই ওয়ার্ক অ্যাজ এ হোম মেকার, আচ্ছা আচ্ছা। মানে তখন বোঝাবে যে কারো ঘরে কাজ করে। কারোর বাড়ি থেকে কাজ করা, ঠিক আছে? বুঝতে পেরেছেন? আসুন, হ্যাঁ হ্যাঁ, তো এই বলবেন ওয়ার্ড যেহেতু আই এম এ করেছে হোম সেজন্য। ওয়ার্ক, আই এম এ হোম মেকার, বা বলবেন আই এম এ হাউস ওয়াইফ, দুটোর মধ্যে যে কোনো একটা বলতে পারেন। ক্লিয়ার হয়েছে? তো হ্যাঁ in this way you can ask question, okay? In return question আপনি যেটা জিজ্ঞাসা করতে পারেন বা সে যেটা জিজ্ঞাসা করবে, সেই সেম কোশ্চেনটাই আপনাকে রিপিট করতে পারে, যে হোয়াট ডু ইউ ডু ফর লিভিং, বা টেল মি অ্যাবাউট ইয়োরসেলফ, টেল মি অ্যাবাউট ইয়োরসেলফ, তোমার সম্পর্কে বলো, মানে তুমি কি করো। একই কথা, আলাদা করে আমরা না জিজ্ঞাসা করে কি বলি, টেল মি অ্যাবাউট ইয়োরসেলফ, তোমার সম্পর্কে বলো, বা হোয়াট অ্যাবাউট ইউ, ঠিক আছে? হোয়াট অ্যাবাউট ইউ বা টেল মি অ্যাবাউট ইয়োরসেলফ, বোথ আর সেম। ক্লিয়ার আছে? টেল মি অ্যাবাউট ইয়োরসেলফ ইজ মোর বলতে পারেন যে একটু ফর্মাল প্রকৃতির, আর হোয়াট অ্যাবাউট ইউটা একটু ক্যাজুয়াল প্রকৃতির, ঠিক আছে? বুঝতে পেরেছেন? হ্যাঁ, বুঝতে পেরেছি। আচ্ছা, তো গতদিন এতটুকু হয়েছিল তাই তো, মোটামুটি আরও হয়েছিল। আজকে আমরা যেটা জানবো, আচ্ছা, এর সঙ্গে সঙ্গে যেইগুলো আরও
শিখবো সেটা হচ্ছে যে ইন ডেপথ আরো কিভাবে অ্যাকচুয়ালি আমরা কনভারসেশন করতে পারি, মানে আরো কি কি নিয়ে কনভারসেশন করা যেতে পারে। ঠিক আছে, তাহলে দেখি। হেই শ্যাম, ডু ইউ হ্যাভ এনি ফেভারিট প্লেস টু হ্যাং আউট ইন ব্যাঙ্গালোর? কি রাম এবং শ্যামের একটু মধ্যে জুম করতে হবে স্যার, রাম এবং শ্যামের মধ্যে জুম করতে হবে। কনভারসেশন হচ্ছিল না? রাম এবং শ্যামের মধ্যে কনভারসেশন হচ্ছিল। তো রাম শ্যামকে জিজ্ঞেস করছে, হে শ্যাম, হ্যালো শ্যাম। হেই শ্যাম মানে কি, ওরে ওহে শ্যাম, তুমি কি শুনছো? ওহে শ্যাম মানে বাংলাতে বললে এরকম হয়, ওহে শ্যাম, ডু ইউ হ্যাভ এনি ফেভারিট প্লেস? আপনার কি কোনো ফেভারিট প্লেস আছে? ডু ইউ হ্যাভ এনি ফেভারিট প্লেস টু হ্যাং আউট? হ্যাং আউট মানে কি? ঘুরে এসেছো? বাইরে বেড়াতে যাওয়া, বেড়াতে যাওয়ার জন্য বা বেড়ানো, ঘোরার জন্য। বেড়ানো। হুম হুম। ডু ইউ হ্যাভ এনি ফেভারিট প্লেস টু হ্যাং আউট ইন ব্যাঙ্গালোর? ব্যাঙ্গালোরে ঘোরার জন্য তোমার কি কোনো ফেভারিট প্লেস আছে? তো আপনি কাউকে জিজ্ঞাসা করতে পারেন, ধরুন মুম্বাইয়ে কারোর বাড়ি, তা আপনি যেভাবে জিজ্ঞেস করতে পারেন, ডু ইউ হ্যাভ এনি ফেভারিট প্লেস টু হ্যাং আউট ইন মুম্বাই? মুম্বাইয়ে তোমার ঘোরার জন্য কোনো ফেভারিট প্লেস আছে? আমাদের অনেকে জিজ্ঞাসা করে না, কলকাতাতে ঘোরার জন্য তোমার কি কোনো ফেভারিট প্লেস আছে? হ্যাঁ হ্যাঁ জিজ্ঞাসা জিজ্ঞেস করে। সো ইন দিস ওয়ে ইউ ক্যান আস্ক দ্য কোশ্চেন। ওকে, ও ইয়েস, আপনি অ্যান্সার দিচ্ছেন বা শ্যামরা অ্যান্সার দিচ্ছে, ও ইয়েস ইয়েস দেয়ার আর প্লেন্টি। প্লেন্টি মানে কি অনেক। প্লেন্টি কথার অর্থ কি? অনেক বা প্রচুর। দেয়ার আর প্লেন্টি, বেশ কয়েকটা রয়েছে, বেশ কয়েকটা আমার ঘোরার প্লেস রয়েছে। আই রিয়েলি এনজয়, আমি সত্যিই এনজয় করি। আই রিয়েলি এনজয়, রিয়েলি মানে কি সত্যি, এনজয় মানে কি ভালোবাসি। স্পেন্ডিং টাইম অ্যাট কুবন পার্ক। কুবন পার্ক বলে কোনো একটা জায়গা আছে, ঠিক আছে, বুঝতে পেরেছেন? অ্যান্ড এক্সপ্লোরিং কুবন পার্ক হচ্ছে ব্যাঙ্গালোরের আমরা কোনো একটা জায়গা। হ্যাঁ আমরা ইকো পার্ক বলে দেবো স্যার। হ্যাঁ বলে দেবেন, যা পার্ক বা ভিক্টোরিয়া বলতে পারেন, অনেক আছে, হাওড়া ব্রিজ বলতে পারেন, দেয়ার আর লটস। ওকে, এক্সপ্লোরিং দ্য লোকাল ক্যাফেজ, এবং কি নতুন নতুন যে সমস্ত ক্যাফে আছে সেইগুলোতে আমি ঘুরতে যেতে পছন্দ করি। অ্যারাউন্ড দ্য ইন্দ্র ইন্দ্রনগর বলে কোনো একটা জায়গা আছে, সেই জায়গার আশেপাশে যত ক্যাফে আছে সেগুলো ঘুরতে যেতে পছন্দ করি। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে? স্যার ব্যাঙ্গালোরে ইন্দ্রনগর হচ্ছে খুব খুব ফেমাস জায়গা। ফেমাস জায়গা, নামটা শুনেছি শুনেছি ইন্দ্রনগর, মনে হচ্ছে। ওখানে সমস্ত ভিআইপিদের বসবাস ওই এলাকাটা। হ্যাঁ, আচ্ছা আচ্ছা এই যে রাহুল দ্রাবিড়ের বাড়ি আছে ওখানে, আচ্ছা, আপনি মনে হয় ক্রিকেট ফ্যান নাকি? ইন্দ্রনগর। হ্যাঁ, বলছি ক্রিকেট ফ্যান হ্যাঁ, নাকি? ক্রিকেট ভালোবাসি, তবে ওখানে গিয়েছিলাম তো আমি ব্যাঙ্গালোরে। আচ্ছা, তার জন্য হ্যাঁ, অবশ্যই। মানে এক্সপিরিয়েন্সটা আছে। ইয়েস, কুবন পার্ক সাউন্ডস লাভলি, মানে কুবন পার্কটা শুনে মনে হচ্ছে বেশ ভালো। ইন কলকাতা উই হ্যাভ ভিক্টোরিয়া মেমোরিয়াল। কলকাতাতে কি আছে? ইন কলকাতাতে উই হ্যাভ মানে আমাদের রয়েছে কি, ভিক্টোরিয়া মেমোরিয়াল, হুইচ ইজ এ কোয়াইট পপুলার অ্যামং লোকালস অ্যান্ড ট্যুরিস্ট অলসো। ঠিক আছে, ট্যুরিস্ট এলাইক, আচ্ছা এলাইক মানে হচ্ছে ট্যুরিস্টদেরও। ঠিক আছে, কোয়াইট পপুলার মানে বেশ পপুলার, অ্যামং মানে কি মধ্যে, কাদের মধ্যে? লোকালদের মধ্যে। মানে আমরা কম বেশি কলকাতার আশেপাশে যারা থাকি তারা সবাই ভিক্টোরিয়াতে যাই। আমি এই কদিন আগে গেছিলাম, ঠিক আছে, ভিক্টোরিয়াতে যাই, গেলেই ভিক্টোরিয়ার বা হচ্ছে বলতে পারেন যে ভিক্টোরিয়ার থেকে একবার দেখে আসাই হয়। অ্যান্ড ট্যুরিস্ট, এবং যারা ট্যুরিস্ট বাইরের থেকে আসে তারাও ভিক্টোরিয়াতে অ্যাকচুয়ালি ঘুরতে যায়। আপনি যদি যান দেখবেন যে প্রচুর ওখানে ট্যুরিস্ট আছেন। এই রুকসানা গিয়ে তো ভিক্টোরিয়ার ছবি দিয়ে রেখে দিয়েছিল কদিন ইয়েতে, হ্যাঁ হোয়াটসঅ্যাপ ডিপিতে। হ্যাঁ অনেকদিন আগে একবার গেছিলাম। ওখানে কি অনেক বাইরের ট্যুরিস্ট আসে না? এখন কমিয়ে দিয়েছে, আগে প্রচুর আসতো। হ্যাঁ আসে, প্রচুর। আমি তো একদিনই গেছি। দ্যাট সাউন্ডস ফ্যান্টাস্টিং। আমি প্রথম যখন গেছিলাম 11 ক্লাসে ভিক্টোরিয়াতে, যাওয়ার পরে ওই বাইরের ট্যুরিস্ট দেখে আমার ইংরাজি ওদের সঙ্গে বলতে খুব ইচ্ছা করছিল, কিন্তু কিছু পারিনি বলতে। কি করে কথা শুরু করবো জানি না, বুঝেছেন? দ্যাট সাউন্ডস ফ্যান্টাস্টিং, এটা শুনে খুব ভালো লাগলো। আই উইল হ্যাভ টু অ্যাড ইট টু মাই লিস্ট ইফ আই এভার ভিজিট টু কলকাতা। আমি আমার লিস্টে অ্যাড করে নিলাম, যদি আমি কোনোদিন কলকাতা ভিজিট করি অবশ্যই আমি কোথায়, ভিক্টোরিয়াতে, এই সরি, যাব। তো যখন আপনি এটা বলতে চান যে আচ্ছা আমি আমার লিস্টে জিনিসটা অ্যাড করে নিচ্ছি, যদি আমি কোনোদিন অবশ্যই ওই জায়গাটা ভিজিট করি তাহলে আমি ওখানে কি যাব, এইভাবে বলতে পারেন। ঠিক আছে, আই উইল হ্যাভ টু অ্যাড ইট টু মাই লিস্ট। টু মাই লিস্ট মানে কি, আমার লিস্টে আমি অ্যাড করে নিলাম। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে? বুঝতে পেরেছেন? ইফ আই এভার ভিজিট, এভার মানে কি কখনো, এবার কথার অর্থ কি কখনো।
If I ever visit to that place, I definitely visit that place. ক্লিয়ার হয়েছে? আমরা আজকে একটা পড়বো, ঠিক আছে? একটা পড়তে অনেকটা সময় লেগে যাবে। হাফ পড়বো, একটাও পড়বো না পুরো। ডেফিনেটলি, অবশ্যই। ডেফিনেটলি কথার অর্থ কি? অবশ্যই। কলকাতা হ্যাজ এ রিচ হিস্ট্রি। রিচ মানে কি? খুব সুন্দর এর হিস্ট্রি রয়েছে। রিচ হিস্ট্রি কথার অর্থ কি? এর হিস্টোরিক্যাল সিগনিফিক্যান্ট রয়েছে বেশ। ইতিহাস প্রসিদ্ধ। হিস্টোরিক্যাল হুম, গুরুত্ব খুব রয়েছে, তো সেটাকে আমরা শর্টে বলি রিচ হিস্ট্রি। কলকাতা হ্যাজ এ রিচ হিস্ট্রি, মনে থাকবে রিমা? অ্যান্ড মেনি বিউটিফুল ল্যান্ডমার্কস। ল্যান্ডমার্কস মানে কি? ঘোরার জায়গা, মানে এক বাক্যে যাকে সবাই চেনে এরকম জায়গাগুলোকে আমরা কি বলি? ল্যান্ডমার্কস। যেমন হচ্ছে হাওড়া ব্রিজ, এক বাক্যে সবাই চেনে, বুঝতে পেরেছেন? ভিক্টোরিয়া মেমোরিয়াল, এটা হচ্ছে একটা ল্যান্ডমার্ক, বুঝতে পেরেছেন? তাহলে কি ঘোরার জায়গাগুলোকে আমরা কি বলবো? শর্টে যদি আমরা বলি কি বলবো? ল্যান্ডমার্কস। কি বলবো? কি বলবো? ল্যান্ডমার্ক। মনে রাখবে, মানে এক বাক্যে সবাই যাকে চেনে। ল্যান্ডমার্ক মানে কি? ল্যান্ডমার্ক। ল্যান্ডমার্ক তখনই আমরা বলি যে এই জিনিসটা হচ্ছে ওই বলি না যে রবীন্দ্রনাথের মূর্তিটা হচ্ছে ল্যান্ডমার্ক ওখানকার, কেন ওখানকার সব অঞ্চলের মানুষ ওই রবীন্দ্রনাথের মূর্তিটা চেনে ওই জায়গাটা, তাই তো? তো কলকাতায় এরকম প্রচুর ল্যান্ডমার্ক আছে যাকে সবাই এক বাক্যে চেনে, তো সেই জায়গাগুলোকে আমরা, যাকে এক বাক্যে সবাই চেনে মানে সেগুলো কি? ফেমাস প্লেস, বিশেষ বিশেষ প্লেস, রাইট? বিশেষভাবে চিহ্নিত জায়গা। বিশেষভাবে চিহ্নিত জায়গা। ইয়েস, মেনি বিউটিফুল ল্যান্ডমার্কস টু এক্সপ্লোর। প্রচুর বিউটিফুল ল্যান্ডমার্ক রয়েছে যেগুলো ঘোরা যেতে পারে। তো স্যাম, হ্যাভ ইউ এভার বিন ইন কলকাতা? তুমি কি কখনো কলকাতাতে এসছো? হ্যাভ ইউ এভার বিন ইন কলকাতা কথার অর্থ কি? হ্যাভ ইউ এভার বিন ইন কলকাতা কথার অর্থ কি? হ্যাভ ইউ এভার বিন ইন তুমি কলকাতা কি কখনো কলকাতায় এসছো? বা হ্যাভ ইউ এভার ভিজিটেড ইন কলকাতা, দুটোই জিজ্ঞাসা করতে পারি। বিনও বলতে পারি, এখানে ভিজিটেডও বলতে পারি। হ্যাভ ইউ এভার ভিজিটেড টু ইন কলকাতা বলতে পারি, বা হ্যাভ ইউ এভার বিন টু কলকাতা বলতে পারি। ঠিক আছে? ক্লিয়ার হয়েছে? রিমা, রিমা তো প্রত্যেকদিন যাই। ইয়েস স্যার। কত সময় লাগে রিমার ট্রেনে? হ্যাঁ স্যার। ট্রেনে কত সময় লাগে? আর ট্রেনে মোটামুটি 1.5-2 ঘন্টা তো সময় লাগে। তো খারাপ হয়ে যায় তো। আমাকে স্যার অনেকে স্যার হাওড়া ব্রিজের নাম জিজ্ঞাসা করেছে, হ্যাঁ, এটা এবং হাওড়া ব্রিজের বর্তমান নাম ওরা জানে না, সেটা বলে দিয়েছেন। মেন কথা হচ্ছে এটাই, হাওড়া ব্রিজ অ্যাকচুয়ালি ফেমাস এই কারণেই, টলিউড মুভিতে, টলিউড মানে হচ্ছে যে ওই দক্ষিণ ভারতের যে মুভি, ওটার নাম, ইন্ডাস্ট্রির নাম হচ্ছে টলিউড। টলিউড, বুঝতে পেরেছেন? তো ওই ইন্ডাস্ট্রিতে অ্যাকচুয়ালি হাওড়া ব্রিজের প্রচুর সিনারিও রয়েছে, তার জন্য ওই দক্ষিণ ভারতের মুভিতে প্রচণ্ড ফেমাস, বুঝতে পেরেছেন? হাওড়া ব্রিজটা দক্ষিণ ভারতের লোকেরা চেনে এক বাক্যে। ওকে, স্যার দক্ষিণ ভারতের ইন্ডাস্ট্রিকেও কি মানে টলিউড বলে? টলিউড বলে। স্যার এখানে তো টলিউড বলে। স্যার এখানে টালিগঞ্জকে টলিউড বলে তো। টালিগঞ্জকে টলিউড বলে, ওখান থেকে হ্যাঁ। ধার করে নিয়ে আসছে। আর এরা সব বলিউডকে, হ্যাঁ, মুম্বাইকে বলিউড বলে। এরা কপি মাস্টার, বুঝতে পেরেছেন? আমাদের আর কলকাতার। বাংলাদেশে আছে ঢালিউড। ঢালিউড। আর বলিউড হচ্ছে সান ফ্রান্সিসকোতে, মেবি যত সম্ভব, বুঝতে পেরেছেন? বলিউড। আচ্ছা, নো, আমি কখনো ভিজিট করিনি। নো, আই হ্যাভেন্ট হ্যাড দ্য চান্স ইয়েট, মানে আমি এখনো কখনো চান্স পাইনি। বাট আই হ্যাভ হার্ড গ্রেট থিংস অ্যাবাউট দ্য ফুড দেয়ার। আমি ওখানকার ফুড সম্পর্কে ভালো ভালো অনেক কথা শুনেছি, বুঝতে পেরেছেন? কলকাতার ফুড খুবই ফেমাস অ্যারাউন্ড দ্য ইন্ডিয়া, সারা ইন্ডিয়া জুড়ে, বিশেষ করে রসগোল্লা। কে তৈরি করেছিল? রসগোল্লা। রসগোল্লা রসগোল্লা কে জিজ্ঞাসা তৈরি করেছে। করেছিল বলুন দেখি, বাংলার স্যার বলবে। নবীন ময়রা। হ্যাঁ, রসগোল্লা নবীন ময়রা তৈরি করেছিল তার প্রেমিকার রসগোল্লা। কথাতে। হ্যাঁ, কিন্তু এটা নিয়ে অনেক কন্ট্রোভার্সি আছে। এটা উড়িষ্যাতে ওরা বলে রসগোল্লা উড়িষ্যার, না আর না, আমরা বলি আমাদের এখানকার। এখানেই তৈরি হয়েছিল, রসগোল্লা। এখানেই তৈরি হয়েছিল। তো রসগোল্লা নবীন ময়রা তৈরি করেছিল, এর উপরে একটা মুভিও রিলিজ হয়েছে, বেশি দিন হয়নি, এই বছর 3-4 আগে মনে হয়, তাই তো?
রমিন ময়নার যে প্রেমিকা ছিল সে হ্যাঁ, শর্ত হ্যাঁ। দিয়েছিল যে এমন একটা মিষ্টি বানাতে হবে যেটা সাদা ধবধবে, ঠিক আছে, তুলোর মতন নরম আর কি মানে রস টপ টপ করছে এরকম। তো সেই কনসেপ্ট থেকে তৈরি করা হচ্ছে রসগোল্লা। হুম, বুঝতে পেরেছেন আফসানা? এর গোল্লা। হুম, পেরেছি। রিমা বুঝতে পেরেছেন? স্যার রসগোল্লা স্যার মিষ্টির প্রতি আমার প্রচন্ড আসক্তি স্যার। রসগোল্লা বললেন এখন ইচ্ছে করছে এটাকে রসগোল্লা বলা হয় খেতে। সুইট টিথ। আই হ্যাভ সুইট টিথ, মানে আমার কি মিষ্টির প্রতি আসক্তি রয়েছে। আই হ্যাঁ হ্যাভ এ সুইট টিথ একদম, করেছিলাম না? হ্যাভ সুইট টিথ। হ্যাঁ হ্যাঁ, এটা দিয়েছেন আপনি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো মেন কথা হ্যাভ এ হচ্ছে সুইট আমার টিথ। ছিল আগে, এখন আর খেতে ভালো লাগে না। আগে খুব খেতাম, এখন কমিয়ে দিয়েছে অনেক। আচ্ছা, না খাওয়াই ভালো স্যার। না অ্যাকচুয়ালি চিনির জন্য কমিয়ে দিয়েছি। গুড়ের রসগোল্লা প্রচুর খাই চিনি আমি কমিয়ে দিয়েছি, চিনি খাই না আর। বুঝতে পেরেছেন? চিনি প্রচুর চিনি পছন্দ খাওয়া করি, উচিত না, একদমই বিষ তো। তার জন্যই কমিয়ে দিয়েছি। রসগোল্লা তো অ্যাকচুয়ালি ওইটার জন্যই। আচ্ছা, ও ইয়েস, অবশ্যই কলকাতা ইজ এ ফেমাস ফর স্ট্রিট ফুড। কিসের জন্য ফেমাস? স্ট্রিট ফুড। স্ট্রিট ফুডের জন্য ফেমাস। রাস্তার যে খাবারগুলো রয়েছে, মোমোজ, তারপর আর কি কি আছে। কলকাতার মোমো কিন্তু মানে সারা ইন্ডিয়া ব্যাপী ফেমাস হয়ে গেছে এখন। একটা কি মোমো যেন, বেশ নামটা ভুলে গেলাম। হ্যাঁ আচ্ছা, গন্ধরাজ। গন্ধরাজ মোমো গন্ধরাজ। খাইনি স্যার কখনো, শুনেছি। আমি তো জীবনে আমি খাইনি এখনো মোমো। দেখেছি একটু মোবাইলে। দেখতেই হালকা কেমন অড হালকা লাগে সবুজ একটা। রঙের। আমি তো না, খাইনি হালকা মোমো। সবুজ রঙের, দেখতে খুব খারাপ লাগে না তো? দেখতে অড লাগে। আচ্ছা, আমি তো খাইনি মোমো এখনো কোনোদিন। খেয়েছেন ডিমা, খেয়েছেন? হ্যাঁ খুব স্যার, একটা যে মানে ডিলিশিয়াস খেতে তা নয়। দিকে চাই ক্যান নট রিজয়েন। হু সেড? আশানুর? হ্যাঁ Maybe due to some network issue. Inform her to try to join. Okay, try করতে থাকতে বলুন, ঠিক আছে? ওকে। এগেন এন্ড এগেন। আচ্ছা, স্পেশালি কলকাতা স্ট্রিট ফুডের জন্য বিখ্যাত, ঠিক আছে? স্পেশালি দ্য মাউথ ওয়াটারিং, মানে মুখে জল নিয়ে আসার মতন। মাউথ ওয়াটারিং কথার অর্থ কি? মুখে জল নিয়ে এসে দেয় এরকম। এটাকে আমরা কি বলি? মুখে জল নিয়ে আসার মতো। হ্যাঁ, হ্যাঁ, মাউথ মাউথ ওয়াটারিং। ওয়াটারিং, ঠিক আছে? মাউথ ওয়াটারিং স্ন্যাক্স, মানে এই ছোট ছোট সিঙ্গারা টিঙ্গারা এগুলোকে সব স্ন্যাক্স বলি আমরা, ঠিক আছে? এক কথায় মাউথ ওয়াটারিং স্ন্যাক্স লাইক ফুচকা, ঠিক আছে? ফুচকা। হুম, তারপর কাঠি রোলস মানে ওই ধরনের কোনো রোলস টোলস হবে কি জানি না। ইউ শুড ডেফিনেটলি যা যা আপনার মনে হয় যে মুখে আপনার জল নিয়ে এসে দেয় সব কটা এখানে অ্যাড করে দেবেন। সিঙ্গারা, ফুচকা, সো অন। সো অন মানে কি? আরো। সো অন মানে কি? আরো। সো অন কথার অর্থ কি? বিরিয়ানি। বিরিয়ানি অ্যাকচুয়ালি ইট ইজ ফেমাস ফর হায়দ্রাবাদ, ইটস হায়দ্রাবাদি ফুড। হায়দ্রাবাদে ফেমাস, কলকাতাতে অতটা ফেমাস নয়, তাই না? কলকাতার তো স্যার আরসালান খুব বিখ্যাত স্যার ইউ বিরিয়ানির জন্য। একদম। তারপর হচ্ছে ইউ শুড ডেফিনেটলি ট্রাই দেম ইফ ইউ গেট দ্য চান্স। আপনি অবশ্যই এগুলো ট্রাই করবেন যদি আপনি চান্স পান, ঠিক আছে? ক্লিয়ার? আচ্ছা, আই উইল কিপ দ্যাট ইন মাইন্ড। আমি এটা অবশ্যই মনে রেখে দেবো। মেবি ওয়ান ডে, কোনো একদিন, মেবি ওয়ান ডে, কোনো একদিন আই উইল গেট টু এক্সপিরিয়েন্স দ্য ভাইব্রেন্ট কালচার অফ কলকাতা কি ফার্স্ট হ্যান্ড। ভাইব্রেন্ট কালচার মানে কি? এই জীবন্ত। ভাইব্রেন্ট কথার অর্থ হচ্ছে জীবন্ত। ভাইব্রেন্ট কথার অর্থ কি? জীবন্ত। জীবন্ত কালচার, কলকাতার এই জীবন্ত কালচার আমি আস্বাদন করব কোনো একদিন, ঠিক আছে? বুঝতে পেরেছেন? ক্লিয়ার হয়েছে? এতটুকু একটু পড়ে নেবেন, ঠিক আছে? পরের দিন আরো ইনডেপথে যাব আমরা, হ্যাঁ? বেশি পড়ালে মনে রাখতে পারবেন আচ্ছা, না, ঠিক আছে? Okay. এখান থেকে কি অনেক আপনারা কি পেয়ে গেলেন? সেন্টেন্স স্ট্রাকচারের ওয়ার্ড পেয়ে গেছেন বা অনেক কিছু পেয়ে গেছেন। এবার আমরা একটু অন্যদিকে যাই, ঠিক আছে? এবার থেকে আমি একটু একটু ইংলিশে কনভারসেশন করব আপনাদের সঙ্গে, ঠিক আছে? এখন থেকে শুরু করব, 2 মাস ধরে করব আস্তে আস্তে, ওকে? Okay. So yesterday we have learned what the use of could be. Could be. So today we are going to learn মানে কি? আমরা শিখতে চলেছি
উই আর গোয়িং টু। গোয়িং টু কখন ইউজ করি? যখন কন্টিনিউয়াস হয়, কোনো কাজ চলে, হ্যাঁ, যখন সে কাজটা আমরা করছি কন্টিনিউয়াসলি। নো, করতে চলেছি। হ্যাঁ, করতে চলেছি বা করতে যাচ্ছি। আই অ্যাম গোয়িং টু, আমি করতে চলেছি। আই এম গোয়িং টু কিক ইউ, তোমাকে একটা ঘুষি মারতে চলেছি। ঠিক আছে, আই জাস্ট কিডিং। ওকে, মানে কোনো কিছু করতে চলেছি যখন, তখন আমরা কি বলবো? আই এম গোয়িং টু। গোয়িং টু কথার অর্থ কি? করতে চলেছি। আই এম গোয়িং টু। ঠিক আছে, আই এম গোয়িং টু কথার অর্থ হচ্ছে করতে চলেছি, করতে চলেছি। শি ইজ গোয়িং টু, সে করতে চলেছে। শি ইজ গোয়িং টু, হি ইজ গোয়িং টু, সে করতে চলেছে। দে আর গোয়িং টু, তারা করতে চলেছে। ঠিক আছে, ক্লিয়ার? এবার যেটা করতে চলেছে সেটা বলে দেবেন। দে আর গোয়িং টু স্টার্ট এ নিউ বিজনেস, তারা করতে চলেছে একটা নতুন বিজনেস শুরু। ঠিক আছে, অ্যাবাউট টু কথার অর্থ কি? অ্যাবাউট টু, সে সম্বন্ধে। অ্যাবাউট টু কথার অর্থ, এটাও খুব বেশি স্পোকেন ইংলিশে ব্যবহৃত হয়। গোয়িং টু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট ওয়ার্ড, কিপ ইট ইন ইউর মাইন্ড। এটাকে মাইন্ডের মধ্যে ভালো করে ঢুকে নিন, গোয়িং টু। আর হচ্ছে অ্যাবাউট টু, গোয়িং টুকে আমরা শর্টে কি বলি বলুন তো? গনা। আই এম গনা, গনা। জিও ডবল এন এ, গনা। গোয়িং টুকে শর্টে কি বলি? গনা। কি বলি নুরজামান? গান্না গান্না, আই এম গনা প্লে ফুটবল। জিও এন এন। আই এম গনা প্লে ফুটবল মানে আই এম গোয়িং টু প্লে ফুটবল। ঠিক আছে, আমরা শর্টে গোয়িং টু এটা কি বলি? বন্ধুদের মধ্যে স্যার চলে নাকি স্যার? নো, এটা ওয়ার্ল্ড না, ওয়াইড সবার আপনি ক্ষেত্রে? কনভারসেশন করতে পারেন। আই এম গোয়িং টু প্লে ফুটবল, আই এম আচ্ছা। গনা প্লে ফুটবল। ঠিক আছে, বন্ধুদের মধ্যে নয়, হুম ইটস এ শর্ট ফর্ম অফ গোয়িং টু। হুম ঠিক আছে, আই এম হুম, গনা প্লে গান্না, হ্যাঁ। ফুটবল। ক্লিয়ার? রিমা বুঝতে পেরেছেন? হ্যাঁ স্যার, আই এম বুঝতে গনা প্লে পেরেছি। ফুটবল। আর অ্যাবাউট টু কখন ইউজ করি? সম্বন্ধে, আমরা সেই মানে অপর মানুষকে জিজ্ঞাসা করলে কোনো ওটা কিছু সম্পর্কে জিজ্ঞাসা সম্বন্ধে। করি। হ্যাঁ, অ্যাবাউট টু কথার অর্থ হচ্ছে প্রায়। অ্যাবাউট এবার টু তো কথার প্রায়। অর্থ প্রায়। আই এম অ্যাবাউট টু ডাই, আমি প্রায় মরে যাচ্ছি। ঠিক আছে, আই এম অ্যাবাউট টু 26, আমি প্রায় 26। আই এম অ্যাবাউট টু 29, আমি প্রায় 29। আই এম অ্যাবাউট টু স্ল্যাপ ইউ, আমি প্রায় তোমাকে মারতে যাচ্ছিলাম। স্ল্যাপ মানে চড় মারতে যাচ্ছিলাম। প্রায়, অ্যাবাউট টু কথার এই অর্থ কি? অ্যাবাউট এর সঙ্গে কি হোয়াট অ্যাবাউট এ কোনো মানে এক নয়, সেটা আলাদা, তাই না? অ্যাবাউট টু কথার অর্থ হচ্ছে প্রায়। ইটস এ, বলতে পারেন এটা কি বলে, ফ্রেজাল ভার্ব। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ, তাহলে কি শুধু অ্যাবাউট বলতে গেলে সম্বন্ধে? অ্যাবাউট মানে সম্বন্ধে, আর অ্যাবাউট টু মানে প্রায়। হ্যাঁ। এবার ও বুঝতে ঠিক পেরেছি। আছে, ওইটাই গন্ডগোল হয়েছে স্যার। ঠিক আছে, হুম, ক্লিয়ার হয়েছে এবার? অ্যাবাউট টু কথার অর্থ কি? অ্যাবাউট টু প্রায়। মানে প্রায়। খুব বেশি ইউজ হয় স্পোকেন ইংলিশে। আই এম অ্যাবাউট টু আই এম অ্যাবাউট টু প্লে ক্রিকেট, আমি প্রায় ক্রিকেট খেলতে যাচ্ছি। ঠিক আছে, আমি ক্রিকেট খেলতে যাচ্ছি, এই অর্থে। বুঝতে পেরেছেন? আই এম অ্যাবাউট টু স্লিপ, আমি ঘুমাতে যাচ্ছি মানে ঘুমিয়ে পড়বো এক্ষুনি, আমি প্রায় ঘুম ঘুম ভাব আমার। বুঝতে পেরেছেন? ক্লিয়ার হয়েছে? অ্যাবাউট টু কখন ইউজ করি? অ্যাবাউট টু কথার অর্থ কি? হ্যাঁ, প্রায়। এটাও তো স্যার বলা যায় যে আই এম গোয়িং টু স্লিপ। হ্যাঁ, আমি ঘুমাতে যাচ্ছি। আই এম গোয়িং হুম টু স্লিপ, আমি ঘুমাতে যাচ্ছি। আই এম অ্যাবাউট টু স্লিপ, ঠিক আছে, আমি প্রায় ঘুমিয়ে পড়েছি, আমি প্রায় ঘুমিয়ে পড়েছি। আই এম অ্যাবাউট টু স্লিপ মানে কি? আমি প্রায় ঘুমিয়ে পড়েছি। আই এম গোয়িং টু স্লিপ মানে আমি ঘুমাতে যাচ্ছি। ঠিক আছে, এটা হচ্ছে পার্থক্য। অ্যাবাউট টু মানে কি? আমি প্রায় ঘুমিয়ে পড়েছি আর ঘুমাতে যাচ্ছি। ক্লিয়ার হয়েছে? বুঝতে পেরেছেন? ক্লিয়ার? হোয়ার টু ইউজ অ্যাবাউট টু অ্যান্ড হোয়ার টু ইউজ গোয়িং টু, কুড ইউ yes, ডিফারেন্সিয়েট ইট? yes. নুরজামান, could you differentiate where to use about to and where to use going to? Both are very চলেছি important. প্রায়। হ্যাঁ, একটা হচ্ছে গোয়িং টু চলেছি, মানে চলেছি, চলেছি, আর আর about to অ্যাবাউট টু মানে মানে প্রায়। প্রায়। যেমন হচ্ছে if প্রায় someone asked প্রায়। you tell me about your age, তোমার বয়স কত, তা আপনি দুই রকম বলতে পারেন, আমি প্রায় 26 বা আমি 26 হতে চলেছি। তাই তো? দুই রকম ভাবে বলতে পারেন তো। যদি বলেন যে আমি 26 হতে চলেছি, তখন বলবেন আই এম গোয়িং টু 26।
Yes. বা 27? আর যদি বলতে চান যে আমি প্রায় 26, তখন বলবেন আই এম অ্যাবাউট টু 26। Okay. 26. ক্লিয়ার হয়েছে? Yes, sir. রুকসানা কথা বলবেন, আই এম অ্যাবাউট টু কত? রুকসানা রুকসানা তো বলবে। স্যার 27। রুকসানা বলবে না। হ্যাঁ স্যার বলছি তো। রিয়েলি 27? স্যার 20, হ্যাঁ 27। আচ্ছা, তাহলে কি আই এম অ্যাবাউট টু। ক্লিয়ার? হোয়ার টু ইউজ অ্যাবাউট টু অ্যান্ড হোয়ার টু ইউজ গোয়িং টু। আর ইউ Going to. ক্লিয়ার? আর ইউ ক্লিয়ার? Yes, sir. আর কোনো কোশ্চেন আছে? এনি আদার কোশ্চেন রুকসানা? নো স্যার। তো স্যার একটু গণাটা আর একবার যদি বলতেন। গোয়িং টু কে শর্টে বলি গনা। আই এম গনা 26। আই এম গোয়িং টু 26 যদি না বলি, আমি শর্টে যদি বলি আই এম গনা 26। আচ্ছা। গোয়িং টু কে শর্টে আমরা কি বলি? রিমা কি বলি? গণা। উচ্চারণ করুন, না হলে ভুলে যাবেন। রিমা কি বলি? গোয়িং টু কে আমরা ওই গনা বলি, GONNA। Gonna. I am gonna 26. Okay. This is the short form of going to. So today we will learn how to use could have. Okay. Could have, could মানে কি? মানে পারা, আর have মানে Para. মানে এক কথায় রিগ্রেটের ক্ষেত্রে আমরা এটা ইউজ করি। মানে আমি হতে পারতাম, হতে পারতাম। Hmm. Hmm. কখন ইউজ করি এটা? বা করতে পারতাম, Hmm. মানে করতে হতো করিনি, ঠিক আছে? এই রকম অর্থে আমরা কি ইউজ করি? কুড হ্যাভ, তাই তো? নুরজামান, Yes, sir. ক্লিয়ার? হ্যাঁ, যেমন হচ্ছে এখানে করতে সাবজেক্ট হতো বসবে, করে নে। হ্যাঁ সাবজেক্ট বসবে, হুম। কুড বসবে, হ্যাভ বসবে, যখন অ্যাকচুয়ালি আমাদের রিগ্রেটটা কত পার্সেন্ট হবে? একটু কম হবে, 40%-এর আশেপাশে হবে, তখন এইটা সাধারণত আমরা ইউজ করি, ঠিক আছে? মানে একটু কম প্রকৃতির। আর যখন একটু বেশি প্রকৃতির হবে তখন ক্যান, ঠিক আছে? একটু কম হলে কি? কুড। ধরুন হচ্ছে পরীক্ষার ভালো ছেলে, খুবই ভালো ছেলে, সে হয়তো পরীক্ষায় কম নাম্বার পেলো, তার কি রিগ্রেটটা বেশি হবে? তখন ক্যান হ্যাভ বলবে, ঠিক আছে? কিন্তু মিডিয়াম ক্যাটাগরির ছেলে, সে পরীক্ষায় কম পেলো, সে বলবে কুড হ্যাভ। একটু Could যদি have. কথা বলতাম, তাহলে একটু যদি পরিশ্রম করতাম, ভালো ইয়ে হতে পারতাম। তো সেরকম এখানে একটা উদাহরণ আছে, আই কুড হ্যাভ বিন এ ডক্টর। আমি একটা ডক্টর হতে পারতাম। আমি একটা কি ডক্টর হতে পারতাম, ঠিক আছে? বিন মানে হচ্ছে, বি মানে হওয়া, বি এর 3 নম্বর ফর্ম কি হয়ে গেছে? বিন। হ্যাভের পরে কি বসবে? 3 নম্বর ফর্ম বসে না? হ্যাঁ। আই কুড হ্যাভ বিন এ ডক্টর। আমি একটা ডক্টর হতে পারতাম। ক্লিয়ার হয়েছে? Yes, sir. বুঝতে পেরেছেন নুরজামান? এটাকে যদি হ্যাঁ নেগেটিভ হ্যাঁ করি তাহলে কি বুঝেছি। হবে? I could not have been a doctor. আই কুড নট হ্যাভ আই বিন, কুড নট হ্যাভ Have been হ্যাভ doctor. বিন। বিন আ ডক্টর। বুঝতে পেরেছেন রুকসানা? রুকসানা ক্লিয়ার? হ্যাঁ স্যার। তো এটাকে যদি আমি কোশ্চেনে নিয়ে হ্যাঁ যাই, স্যার। কোশ্চেনে নিয়ে যাই, Could I have been a doctor? কুড আই হ্যাভ Have been a doctor. বিন আ ডক্টর। আমি কি একটা ডক্টর হতে পারি? কেন আমি একটা ডক্টর হতে পারি? কেন যদি বলি? হোয়াই? কেন? হোয়াই কুড আই হ্যাভ বিন এ Why ডক্টর? could I have been a doctor? ওয়াই, ইয়েস, ওয়াই কুড আই হ্যাভ বিন এ ডক্টর, বা হাউ কুড আই, কিভাবে, ঠিক আছে? যেটা আপনি How How মানে could কেমন, I? how মানে কিভাবে? হাউ মানে কিভাবে, হাউ আর মানে কেমন? কিভাবে, হ্যাঁ কেমন করে? কেমন কেমন করে, করে তো হয়। কেমন করে আর কিভাবে হ্যাঁ। তো একই। একদম। দুটোর মধ্যে কি পার্থক্য আছে আপসা না? আমি এটা গুলিয়ে ফেলি। আমি যদি আপনাকে বলি যে কেমন করে আপনি মাধ্যমিক পাস করলেন আর কিভাবে আপনি মাধ্যমিক পাস করলেন, দুটোর মধ্যে পার্থক্য আছে? না। তাহলে হাউ কুড আই হ্যাভ বিন এ ডক্টর, কিভাবে আমি একটা ডক্টর হতে পারি, ঠিক আছে? হাউ কুড আই হ্যাভ বিন এ ডক্টর, মানে বুঝতে পেরেছেন একই ফরম্যাট। কুড আই হ্যাভ বিন আ ডক্টর। ক্লিয়ার? বুঝতে পেরেছেন? এনি আদার কোশ্চেন? কোনো কোশ্চেন আছে কি? তো বাড়ির কাজ কি সেটা তো জানেন, জানেন তো? sentence. বাড়ির কাজ কি জানেন তো? 5 sentence.
could have কুড হ্যাভ দিয়ে 5টা সেন্টেন্স এবং সেটাকে কি করতে হবে? একটা interrogative নেগেটিভ নেগেটিভ WH WH বসছে। W দেখুন আর বেশি কিছু হুম। শেখার নেই, ঠিক আছে? আপনার কুডের পরে আমি একদিনে মেয়ের 3টে পার্টি করিয়ে দেবো, বুঝতে পেরেছেন? মে করাবো, মে বি করাবো, মে হ্যাভ করিয়ে দেবো। তারপরের দিন করে দেবো হচ্ছে মাইট, মাইট বি, মাইট হ্যাভ। একদিনে হয়ে যাবে এগুলো। তারপরে আমরা কনভারসেশনের দিকে বেশি ফোকাস করব, ঠিক আছে? সরাসরি কনভারসেশনের দিকে। ক্লিয়ার হয়েছে? yes sir ওকে, এনি কোশ্চেন? no নাও কামিং টু দ্য পয়েন্ট, আমরা যেটা এর সঙ্গে সঙ্গে আজকে শিখবো সেটা হচ্ছে যে কনজাংশন শিখবো, কিছু কনজাংশন শিখবো। কনজাংশন মানে কি? দুটো সেন্টেন্সকে যে কানেক্ট করায় তাকে আমরা কি বলি? conjunction কি বলি যেমন তাকে? but or হ্যাঁ, যেমন বিকজ, সিন্স, and or but প্রচুর আছে, শুধু অ্যান অর বাট নয়, প্রচুর আছে, ঠিক আছে? এবারে কি বলি? কনজাংশন বলি। কনজাংশন কেন আমাদেরকে শিখতে হবে? দুটো বাক্যকে জয়েন আমরা করার জন্য। sentence একসঙ্গে করব যদি আমরা জয়েন না করতে পারি তাহলে কি কনভারসেশন করতে পারবো না তো? সেটা কি খাপছাড়া খাপছাড়া হয়ে হবে না? যাবে। হবে তো? যদি আমি আপনাকে বলি যে আমি অসুস্থ হয়েছি, এর কারণটা হচ্ছে বৃষ্টিতে ভেজা, এই যে এর কারণটা, এটা কি একটা কনজাংশন? বিকজ অফ মানে এর কারণে, বুঝতে পেরেছেন? কিসের কারণে? বৃষ্টিতে ভেজা। এই যদি এর কারণে এইটা যদি আমি না জানি তাহলে কি দুটো ক্লজকে আমি কি এক জায়গায় করতে পারছি? দুটো সেন্টেন্সকে এক জায়গায় করতে পারছি? তাহলে কি আমি প্রপারলি কনভারসেশন করতে পারবো না, ইফ ইউ ডোন্ট নো হাউ টু ইউজ দ্য কনজাংশন properly in proper place. Clear? So today we'll learn few conjunctions that are very important in our daily life conversation. Okay? Clear, রিমাম? বুঝতে পারলেন কিছু? হ্যাঁ স্যার, আমাদের কনজাংশন একটু জানতে হবে, মানে আমি পরে যেগুলো ইংরেজিতে বললাম কিছু বুঝতে পেরেছেন কিনা সেটা জিজ্ঞাসা করছি। হ্যাঁ স্যার বুঝতে পেরেছি তো। আফসানা বুঝতে পেরেছেন? হ্যাঁ আফসানা? স্যার পেরেছি আচ্ছা, স্যার নুরজামান ওকে, রুকসানা ক্লিয়ার? ওকে ওকে হ্যাঁ স্যার। চলুন, বিকজ, বিকজ মানে কি? কারণ। প্রত্যেকটার এক্সাম্পল দেওয়া আছে, আমি এটা দিয়ে দেবো, ঠিক আছে? আই এট দ্য স্যান্ডউইচ বিকজ আই ওয়াজ হাংরি। আমি স্যান্ডউইচ খেয়েছি, কারণটা কি? আমি ক্ষুধার্ত ছিলাম। হাংরি মানে কি? ক্ষুধার্ত, ঠিক আছে? আই এট দ্য স্যান্ডউইচ, আমি খেয়েছিলাম। ইটের 2 নম্বর ফর্ম কি? এট। আমি খেয়েছিলাম স্যান্ডউইচ, কারণটা ছিল আমি ক্ষুধার্ত, তার জন্য, ঠিক আছে? ক্ষুধার্ত ছিলাম তার জন্য। সিন্স মানে কি? যেহেতু, আর সিন্স মানে হচ্ছে থেকে, যেহেতু নয়, থেকে। এটা ভুল লেখা আছে। সিন্স কথার অর্থ কি? সিন্স কথার অর্থ কি? থেকে এটা আমি ঠিক করে দেবো খুনি। সিন্স কথার অর্থ কি? থেকে। থেকে পড়েছি না প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে? ফ্রম এবং সিন্স দুটো। হ্যাঁ, আই হ্যাভ বিন স্টাডিং সিন্স মর্নিং, আমি সকাল থেকে পড়ছি। পড়েছি না, মনে আছে? অ্যাজ মানে হচ্ছে হ্যাঁ, স্যার। যেমন, অ্যাজ মানে যেমন বা যখনই। অ্যাজ দ্য সান রোজ, যেমনটাই, যেমনই নাই, এখানে যেমনটাই হওয়া উচিত, ঠিক আছে? এটা লিখে দেবো কোনি। অ্যাজ দ্য সান রোজ, যেমনটাই হচ্ছে সূর্য ওঠে, দ্য বার্ডস বিগান টু সিং, কি হয়? পাখিরা গান শুরু করে দেয়। যখনই সূর্য ওঠে তখনই কি পাখিরা গান শুরু করে দেয়। বিগান মানে কি? শুরু করা। শুরু করা বিগান কথার অর্থ কি? বিগিন, বিগান, বিগান। বিগিন থেকে বিজ্ঞান। বিগান কথার অর্থ কি? শুরু করা। শুরু করে দেয়। আচ্ছা, সো দ্যাট মানে কি? যাতে করে। সো দ্যাট কথার অর্থ কি? খুব বেশি ইউজ হয়, যাতে করে, ঠিক আছে? আই স্টাডিড হার্ড, আমি হার্ড স্টাডি করি মানে পরিশ্রম করি, সো দ্যাট যাতে করে, আই কুড পাস দ্য এক্সাম, কারণটা কি? আমি যাতে করে এক্সামটা পাস করতে পারি। সো দ্যাট কথার অর্থ কি? যাতে করে, মনে থাকবে? সো দ্যাট কথার অর্থ কি? যাতে করে। ক্লিয়ার? বিকজ অফ কথার অর্থ কি? কারণে। বিকজ মানে শুধু কারণ, আর বিকজ অফ কথার অর্থ কি? কারণে। বিকজ মানে কি? শুধু। কারণ আর বিকজ অফ কথার অর্থ কি? কারণে। এর কারণে, তোমার কারণে আমি আজকে এই জায়গাটায় এরকম বলি না
সেটাকে কি বলবো? বিকজ অফ ইউ আই এম হিয়ার। তোমার কারণে আমি এখানে। বিকজ অফ মানে কি? কারণে। বিকজ অফ দ্য রেইন, বৃষ্টির কারণে আই এম লেট। বিকজ অফ রেইন আই এম লেট, বৃষ্টির কারণে আমি লেট হয়ে গেছি। ক্লিয়ার হয়েছে? বুঝতে পেরেছেন? বুঝতে পেরেছেন রুকসানা, লিমা? হ্যাঁ স্যার। বিকজ অফ কথার অর্থ কি? কারণে। আচ্ছা, ডিউ টু। ডিউটি মানে হচ্ছে এর ফলে। ডিউটি মানে কি? এর ফলে। এর ফলে। ডিউ টু নেটওয়ার্ক ইস্যু, নেটওয়ার্ক ইস্যুর ফলে। নেটওয়ার্ক ইস্যুর ফলে বা খারাপ আবহাওয়ার ফলে আমি দেরিতে পৌঁছেছি। ডিউ টু, ডিউ টু লেট এক্সাম ফিজ। হ্যাঁ, ডিউ টু লেট এক্সাম ফিজ। ডিউ টু মানে হচ্ছে এর ফলে, ঠিক আছে? লেট এক্সাম ফিজের ফলে। ডিউ টু কথার অর্থ হচ্ছে এর ফলে, মনে থাকবে। ডিউ টু কথার অর্থ কি? নূরজামান হচ্ছে এর খাচ্ছে, ফলে। নূরজামান এখন খেয়ে নিচ্ছে। স্যার এর ফলের এর কারণে এই দুটো এক দেখুন, মোস্ট অফ দ্য টাইম আমরা ডিউ টুটা ইউজ করি ন্যাচারাল ফেনোমেনার সঙ্গে। ন্যাচারাল ফেনোমেনা মানে হচ্ছে কি বলা যায়, নেচারের যে সমস্ত ঘটনাগুলো ঘটে তার Due সঙ্গে to আমরা rain. ডিউ টুটা ইউজ করি। ডিউ টু বৃষ্টির ফলে, ঠিক আছে? তারপর হচ্ছে খারাপ আবহাওয়ার ফলে। এগুলোর ক্ষেত্রে আমরা কি বলবো? ডিউ ডিউ টু। টুটা। ডিউ টুটা মোস্ট অফ দ্য টাইম উই ইউজ। ক্লিয়ার রিমা? হ্যাভ ইউ আন্ডারস্টুড? ইয়েস স্যার। ইয়েস স্যার, ক্লিয়ার। ওকে, অ্যাজ এ রেজাল্ট অফ মানে ফলস্বরূপ। অ্যাজ এ রেজাল্ট অফ কথার অর্থ কি? ফলস্বরূপ, ঠিক আছে? শি লস্ট হার জব অ্যাজ এ রেজাল্ট অফ দ্য কোম্পানি ডাউনসাইজিং। কোম্পানি ছোট হওয়ার ফলে সে তার চাকরি হারিয়েছে। আই কুডন্ট পাস দ্য এক্সাম, ঠিক আছে, অ্যাজ এ রেজাল্ট অফ ল্যাক অফ স্টাডি। আমার অল্প পড়ার জন্য আমি পাস করতে পারিনি, ঠিক আছে? ক্লিয়ার হয়েছে? মানে রেজাল্ট মানে কি? ফল, তাই তো? মানে কোনো কিছুর ফলে যখন কোনো কিছু হয় তখন আমরা তাকে বলি অ্যাজ এ রেজাল্ট অফ। ক্লিয়ার হয়েছে? ফলস্বরূপ। ক্লিয়ার? হুম। ইয়েস স্যার। কনসিকুয়েন্টলি কথার অর্থ কি? অতএব। কনসিকুয়েন্টলি কথার অর্থ কি? অতএব। কনসিকুয়েন্টলি কথার অর্থ কি? অতএব। দ্য টিম লস দ্য গেম কনসিকুয়েন্টলি, অতএব দে ওয়ার এলিমিনেটেড ফ্রম দ্য টুর্নামেন্ট, অতএব তারা টুর্নামেন্ট থেকে বাদ পড়ে গেছে। আচ্ছা, এই তিনটে একই অর্থ। কনসিকুয়েন্টলি কথার অর্থ হচ্ছে অতএব, দেয়ারফর মানে অতএব, হেন্স মানে অতএব। তিনটে আপনি যে কোনো জায়গায় ইউজ করতে পারেন, তিনটে জায়গায় ইউজ করতে পারেন, কোনো অসুবিধা নেই। কনসিকুয়েন্টলি কথার অর্থ হচ্ছে অতএব, দেয়ারফর কথার অর্থ হচ্ছে অতএব, হেন্স মানে অতএব, ঠিক আছে? ক্লিয়ার হয়েছে? তিনটেই হচ্ছে সিনোনিম। ক্লিয়ার? বুঝতে পেরেছেন? অ্যাকর্ডিংলি কথার অর্থ হচ্ছে অনুযায়ী। অ্যাকর্ডিংলি কথার অর্থ কি? অনুযায়ী। অ্যাকর্ডিং টু ইউ বলি না, তোমার মত অনুযায়ী বলি না? অ্যাকর্ডিং টু ইউ, অ্যাকর্ডিং টু কোর্ট অর্ডার, কোর্ট অর্ডার অনুযায়ী। অ্যাকর্ডিং টু দিস কোয়েশ্চেন। এই পার্সনের মত অনুযায়ী, ঠিক আছে? অ্যাকর্ডিং কথার অর্থ কি? অনুযায়ী। মতন। ক্লিয়ার? সো কথার অর্থ হচ্ছে তাই। সো কথার অর্থ কি? তাই। আই অ্যাম টায়ার্ড, আমি টায়ার্ড, সো আই অ্যাম গোয়িং টু বেড, তাই আমি ঘুমাতে যাচ্ছি। তো কথার অর্থ কি? তাই। তাই। এই কটা থাকবে নাকি, না আরো পড়াবো? থাকুক এই কটাই। আর অনেক কটা আছে কিন্তু, একদিন নিতে পারবেন না। এইটাই থাক। এই কয়েকটা পরের দিন ভালো করে তাহলে পড়ে আসবেন, ঠিক আছে? পড়ে ঠিক নেবেন, আছে। পড়বেন, তাহলে দেখবেন যে ক্লিয়ার হয়ে গেছে, ঠিক আছে? ঠিক আছে। পরের দিন আর একটু করিয়ে দেবো। আচ্ছা, কতদিন আমরা প্রিপোজিশন পড়েছিলাম না? হ্যাঁ স্যার। রিমা মনে আছে? ইন, অন, অ্যাট। হ্যাঁ রুকসানা, স্যার, মনে আছে। নূরজামান মনে আছে? ইন, অন, অ্যাট। শুনেছি। নূরজামান খাচ্ছেন নাকি, না কি করছেন? চুপচাপ হয়ে গেলেন কেন? খাওয়া হয়ে গেল স্যার, খাওয়া হয়ে গেল। আমি তো জানি আপনার ওই খাওয়ার সময় যে শব্দটা হয় সেটা শুনতে পাচ্ছিলাম। তখন থেকে বুঝতে পারলাম খাচ্ছেন।
তার জন্য ডিস্টার্ব করলাম না, ঠিক আছে চলুন। তো আজকে আমরা কয়েকটা আরো জানবো, ঠিক আছে, প্রিপোজিশন যেগুলো হচ্ছে আমাদের ডেইলি ইউজ প্রিপোজিশন, সেগুলো সম্পর্কে আর কয়েকটা জেনে নেবো। টু কথার অর্থ হচ্ছে কোনো কিছুর দিকে। টু কখন ইউজ করি? দিকে। কোনো দিকে বা প্রতি না? প্রতি, ইয়েস। প্রতি বা দিকে যখন আমরা বোঝাতে যাইবো তখন আমরা কি ইউজ করব? প্রতি বা দিকে টু। তখন ইউজ করব টু। আই অ্যাম গোয়িং মানে আমি যাচ্ছি। কার প্রতি? কোন দিকে? টু দ্য মার্কেট, মার্কেটের দিকে। আই অ্যাম গোয়িং টু দ্য হসপিটাল, আমি যাচ্ছি হসপিটালের দিকে বা হসপিটালের প্রতি। মনে থাকবে? আই অ্যাম টকিং sir. টু ইউ, আমি তোমার সঙ্গে কথা বলছি বা তোমার সাথে কথা বলছি, তোমার প্রতি কথা বলছি। বুঝতে পেরেছেন? হুম। ক্লিয়ার হয়েছে? ইয়েস স্যার। রিমা বুঝতে পেরেছেন? উইথ কথার অর্থ কি? সাথে বা সঙ্গে। উইথ কথার অর্থ কি রুকসানা? সঙ্গে বা সাথে? রুকসানা? সঙ্গে বা সাথে। সঙ্গে সঙ্গে বা সাথে। শি ইজ প্লেইং উইথ হার ফ্রেন্ড, সে তার বন্ধুর সাথে খেলা করছে। কার সাথে খেলা করছে? বন্ধুর সাথে। ক্লিয়ার হয়েছে? উইথ কথার অর্থ কি? সাথে বা সঙ্গে। ওকে, দ্য নেক্সট ওয়ান ইজ ইন। ইন মানে কি? মধ্যে। ইন কথার অর্থ কি? মধ্যে। আগের দিন আমরা পড়েছি, মনে আছে? দ্য ক্যাট ইন দ্য বক্স, চার দেওয়ালের মধ্যে যখন থাকবে। অন মানে কি? উপরে, আগের দিন পড়েছি। আন্ডার, আন্ডার মানে কি? প্লাস থাকে। আন্ডার মানে হচ্ছে নিচে। নিচে। আন্ডার মানে কি? যখন ঠেকে থাকবে না কোনো কিছু, নিচে থাকবে কিন্তু ঠেকে থাকবে না, থাকবে না। ওই জিনিসটার সঙ্গে কি ঠেকে থাকবে না। ধরুন এই একটা টেবিল, টেবিল ঠিক আছে, এখানে একটা বিড়াল আছে কিন্তু ঠেকে নেই টেবিলের সঙ্গে, আছে কি? না। তখন আমরা কি বলবো? আন্ডার। কি বলবো? আন্ডার। আর যদি ঠেকে থাকে কি বলবো? ইন। ঠেকে থাকবে এবং আবৃত করে যখন থাকবে তখন কি বলবো? না না, নিচে যদি ঠেকে থাকে তখন কি বলবো? উপরে ঠেকে থাকলে অন বলবো, আর নিচে ঠেকে থাকলে হ্যাঁ। রিমা কি বলবো? ডাউন। রিমা কি বলবো? কারো কোনো আইডিয়া আছে? নূরজামান কি বলতে পারি? আন্ডার আন্ডার তো ঠেকে নেই, সেই সময় আন্ডার বলবো। বিলো। বিলো বলতে পারি বা বিনীত বলতে পারি। কি বলবো? বিলো বা বিনীত। বিনিত বানান কি? বিলো, Spelling টা? বিলো বলবো হচ্ছে যখন ঠেকে রয়েছে তখন বলবো বিলো, আর যখন আবৃত করে রয়েছে মানে একদম চারিদিকে ঘিরে রয়েছে, লুকিয়ে রেখেছেন যখন, যেমন টাকা পয়সা বলে না যে এই তোষকের মানে নিচে, বক্সের মতো ওর ভিতরে রয়েছে তখন, তাই তো? টাকা পয়সা বালিশের নিচে ঢুকিয়ে রেখে দিই না অনেকে? যাদের অনেক টাকা আছে। রেখে দিই তো টাকা পয়সা বালিশের নিচে ঢুকিয়ে, তখন আমরা সেটাকে বলবো হচ্ছে বিনিথ দ্য পিলো। যখন কি বালিশের নিচে একদম পুরো আবৃত অবস্থায় টাকাটা রয়েছে তখন আমরা বলবো বিনিথ। আর যখন বলবো যে বিনিত বানান কি? PENITH, ঠিক আছে? বিনিথ কথার অর্থ হচ্ছে আবৃত করে রেখে দেওয়া, মানে একদম নিচে ঢুকিয়ে রেখে দেওয়া। আর বিলো মানে হচ্ছে নিচে। বিলো কথার অর্থ কি? শুধু নিচে। আর অন মানে উপরে। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে? ইয়েস স্যার। আর আন্ডার মানে হচ্ছে কোনো কিছুর নিচে যেখানে ঠেকে নেই। ওকে, ঠেকে নেই। হুম। আর বিটুইন কথার অর্থ কি? মধ্যে। মধ্যে। বিটুইন মানে দুটো জিনিসের মধ্যে যখন থাকবে। হ্যাঁ। এইদিকে একটা ধরুন চেয়ার আছে, এদিকে একটা চেয়ার আছে, এইদিকে একটা চেয়ার আছে, আর এখানে একটা টেবিল আছে। দ্য টেবিল বিটুইন টু চেয়ার। ক্লিয়ার হয়েছে? ইয়েস স্যার। বুঝতে পেরেছেন? দুটো জিনিসের মধ্যে হুম যখন হুম আমরা বলবো তখন বলবো বিটুইন। ক্লিয়ার? হুম। ক্লিয়ার। রিমা বুঝতে পেরেছেন? হ্যাঁ স্যার। এখানে সবকটার উদাহরণ এবং কোথায় কি ব্যবহার হয় ইন ডেপথে বলা আছে। যেমন দেখো, টু শো ডাইরেকশন অর মুভমেন্ট টুয়ার্ডস এ প্লেস, কোনো কিছুর দিকে যখন আমরা যাই, যেমন আমি বাজারের দিকে যাচ্ছি, এই যে বাজারের দিকে যাচ্ছি। উইথ মানে কি? কোনো কিছুর সাথে, এই যে সাথে। ইন মানে কি? সঙ্গে মধ্যে। বা সাথে। ইয়েস। অন মানে কি? উপরে। আন্ডার মানে কি? নিচে। ঠিক আছে, আর বিটুইন মানে হচ্ছে মধ্যে। ঠিক আছে, হুম। এগুলো দিয়ে দেবো। ঠিক আছে, সবকটা দিয়ে দেবো, তো অসুবিধা নেই কোনো। আর তিন চারটে আছে সেটা করিয়ে দিই। বাই মানে কি? দ্বারা।
বাই কথার অর্থ কি? দ্বারা বা দিয়ে। হ্যাঁ, বাই দ্বারা। বাই মানে হচ্ছে দ্বারা, কোনো কিছু দ্বারা যখন বোঝাতে চান। বাই দ্য ট্রেন, ট্রেনের দ্বারা। ঠিক আছে, বাই দ্য বাস। আমি ট্রাভেল করি বা আমি অফিসে যাই কিসের দ্বারা? ট্রেনের বাই দ্বারা। ট্রেন, বাই বাই বাস, ট্রেন, বাই বাই বাইক। বাস, বাই বাইক, সাইকেল। বাই সাইকেল। ঠিক আছে, তো আমরা কি বলবো? বাই কথার অর্থ কি? দ্বারা বা দিয়ে। ঠিক আছে, একদম। এই যে তিনি ট্রেনের দ্বারা অফিসে যান, কোনো কিছুর দ্বারা যখন আপনি বলবেন তখন বলবেন যে বাই। মনে থাকবে বাই। রিমা? মনে থাকবে? এই বাই মানে টাটা বাই বাই নয়। বিওয়াই বাই, সেই বাই। এই বাই মানে এই বাইটা। হ্যাঁ, আর বিইউআই বাই মানে কি? কেনা। বিইউআই বাই মানে কেনা, বিওয়াই বাই মানে হচ্ছে কেনা। টাটা বাই বাই, আর এই বাই মানে হচ্ছে দ্বারা। হ্যাঁ, ঠিক আছে, হুম। সমচ্চারিত ভিন্নার্থক শব্দ। বি ইউ ওয়াই বাই মানে টাটা বাই বাই। হ্যাঁ, বিওয়াই বাই, এই বাই মানে টাটা বাই বাই। আর বি ইউ বাই ওটা বাই মানে কেনা নয়। এই বিইউআই বাই মানে কেনা। হ্যাঁ, ওটাই বললাম। এবার বুঝতে পেরেছেন? হ্যাঁ স্যার, এগুলোকে হোমোনিমস বলে, এগুলো পড়তে হয়েছিল আমাদেরকে। ওই তো সমচ্চারিত ভিন্নার্থক শব্দ। সিনোনিম। এর সিনোনিম নয়, সমচ্চারিত ভিন্নার্থক শব্দ। হোমোনিমস, আচ্ছা, হোমোনিমস। হোমোনিম। হোমো ফোন করলে এখন আবার। ফর কথার অর্থ কি? ফর কথার ফর অর্থ মানে জন্য। 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 ফর ইউ, তোমার জন্য। ঠিক আছে, আই এম হেয়ার ফর ইউ, আমি তোমার জন্য এখানে। ঠিক আছে, ফর কথার অর্থ হচ্ছে জন্য। ফ্রম মানে কি? থেকে। থেকে। হইতে, থেকে। থেকে। অ্যাট মানে বলে দিয়েছি, কোনো একটা নির্দিষ্ট At জায়গার মানে ক্ষেত্রে, একদম নির্দিষ্ট। নির্দিষ্ট করে বলার ক্ষেত্রে। অ্যাট দ্য পার্ক, এই যে পার্কে, অ্যাট দ্য পার্ক, পার্কে। বুঝতে পেরেছেন? অ্যাবাউট মানে কি? সম্বন্ধে। বিষয়ে, সম্বন্ধে। বিষয়ে বা সম্বন্ধে, একই। হুম। অ্যাবাউট ইউ, তোমার সম্বন্ধে। অ্যাবাউট দ্য বাস, বাসের সম্বন্ধে। অ্যাবাউট দ্য কার, কারের সম্বন্ধে। কোনো কিছু সম্বন্ধে যখন কিছু বলছেন তখন বলবেন অ্যাবাউট। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে? বুঝতে পেরেছেন? Yes, sir. হুম। একদম। কোনো কোশ্চেন রিমা? এনি কোশ্চেন? So these are the very important things. If you know these things, how to use these things properly, then your English will be very good. And practice is mandatory every single day. You have to practice at least 20 minutes, Yes. right? So how is your experience actually? Till now, how is your experience? Rima, share your experience on CB application. রিমা? স্যার, স্যার কালকে দিল্লি থেকে একজনের সঙ্গে কথা হচ্ছিল। হ্যাঁ, সে অলরেডি ইউপিএসসি পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছে। হ্যাঁ, তার কোশ্চেন গুলো কেমন হবে বুঝতে পারছেন? হ্যাঁ, definitely. The question would be হ্যাঁ, very mature type. Okay. And এই হ্যাঁ, হ্যাঁ, কোশ্চেনগুলো হ্যাঁ। আমি ডিল করতাম, প্রচুর এবং ডিল করেছি যখন আমরা ইয়ে করতাম। বুঝতে পেরেছেন? বলেন। তো যেমন কি হলো? হ্যাঁ, হ্যালো। হ্যাঁ, বলতে থাকুন। ও আমাদের আমাদের ওয়েস্ট বেঙ্গলে যে রাজনীতি সে সম্পর্কে উনি বেশ ভালোভাবে জানেন। হ্যাঁ, ইউপিএসসিতে যারা অ্যাকচুয়ালি, বর্তমান যে সিচুয়েশন। ইউপিএসসি নিয়ে যারা পড়াশোনা করে, যদি লাইফে আপনি কিছু হুম, হুম। মানে প্রপারলি যদি পলিটিক্স এবং বলতে পারেন জিও পলিটিক্স সম্পর্কে যদি আপনাকে পড়তে হয় বা জানতে হয়, আমি সবাইকে একবার করে রেকমেন্ড করি অন্তত ইউপিএসসির চ্যাপ্টারটা, ইউপিএসসির যে সিলেবাসটা আছে একবার কমপ্লিট করুন, আপনার পুরো ক্লিয়ার হয়ে যাবে। আমি নিজে কমপ্লিট করেছি কম বেশি, এবং আমার খুব তার জন্যই অ্যাকচুয়ালি ইন ডেপথে এই বিষয়গুলো জানি। ক্লিয়ার হয়েছে? আবার ফার্দার রিসার্চ প্রচুর করেছি। ওকে, দিস থিংস আর ঠিক, ভেরি ঠিক। ইম্পর্টেন্ট। ইউপিএসসিতে অ্যাকচুয়ালি কী পড়ানো হয়? আপনার হিস্ট্রি, ইউপিএসসির ইজ দ্য কোর পয়েন্ট অফ হিস্ট্রি বলা হয়। ঠিক আছে, এগুলো আপনি পড়বেন। আচ্ছা, আফসানা, হাউ ইজ ইউর এক্সপিরিয়েন্স অন সিবি অ্যাপ্লিকেশন টিল নাও? গুড। Explain it in English, not saying just good. পার্সন। হ্যাঁ, অনেক রকম, অনেক ধরনের মানুষের সঙ্গে কিভাবে বলবেন? কথোপকথন হয়েছে। সিভি application is more helpful for us. It's very helpful. হবে। খুবই। হ্যাঁ, it's very helpful.
for us. Okay. very helpful We app. have talked with lots of people around the India, around the world বলতে পারেন, okay, from different Yes. culture, and we get to know lots of things from them, the other people. অন্যদের থেকে আমরা অনেক কিছু জানতে পারি, ওকে, রাইট? বুঝতে পেরেছেন? তো প্র্যাকটিস ইজ দ্য কি অফ সাকসেস, মনে রেখে দেবেন, ঠিক আছে? উইদাউট প্র্যাকটিস যেমন বলুন, কেমন আরো এক্সপিরিয়েন্স বলুন। আহ, 2 মাসে কি মনে হচ্ছে ইমপ্রুভমেন্ট কতটা হয়েছে? নিজের থেকে কতটা মনে হচ্ছে সেলফ অনেক স্যাটিসফ্যাকশন মনে হচ্ছে? বিষয় হচ্ছে অনেকটা স্বাচ্ছন্দ্য এসছে, যেটা আগে একদমই হচ্ছিল না, মাথার উপর দিয়ে চলে যাচ্ছিল, সেটা হচ্ছে না এখন এই যে এগুলো করাচ্ছি তো, প্রথম প্রথম। এগুলো করলে দেখবেন যে অনেকটা ইজি হয়ে যাচ্ছে কনভারসেশন। এই যে হাউ টু ইউজ বিকজ, হাউ টু হ্যাঁ। ইউজ সিন্স, হিয়ার আর দ্য এক্সাম্পল ইউ ক্যান সি। Okay, just go through those example, try to actually read all the example daily basis 1 or 2 times, 1-2 বার করে পড়বেন, ঠিক আছে? হুম, প্রত্যেকদিন পড়বেন, ঠিক দেখবেন যে ঠিক অনেকটা একদম ইজি তাই। হয়ে গেছে আপনার ক্ষেত্রে বিষয়গুলো বোঝা। হুম, রিমা তো প্র্যাকটিসই করে না। রিমা মাইক অন করুন। রিমা, স্যার আনমিউট ইউর মাইক। এবার বলুন সিভিতে প্র্যাকটিস এক্সপিরিয়েন্স কেমন? প্র্যাকটিস করবে তারপরে তো বলবে। হ্যাঁ স্যার সেটাই, অল্প অল্প প্র্যাকটিস, 5 মিনিটের বেশি কন্টিনিউ করছি না। এটা কিন্তু ঠিক হচ্ছে না রিমা। আই এম সেইং ইট ইজ নট গুড। বুঝতে পেরেছেন? এটা স্যার ঠিক হচ্ছে না। রুকসানা বলুন, হাউ ইজ ইয়ার এক্সপিরিয়েন্স সো ফার? সো ফার কথার অর্থ হচ্ছে এখনো পর্যন্ত। Using this application is very good, and we are preparing. Uh, uh, স্যার কিছু মাথায় আসছে না কি বলবো। ট্রাই টু সে হোয়াট এভার ইউ অ্যাকচুয়ালি ইট ইজ কামিং টু ইয়োর মাইন্ড, And জাস্ট বলুন। we are we are meeting very different types of people, and they are from very different types of culture, and we know about different culture, everything's গেট টু নো, জানতে পাচ্ছি, গেট টু নো মানে জানতে পাচ্ছি, গেট টু নো অ্যাবাউট ডিফারেন্ট ডিফারেন্ট কালচার, ডিফারেন্ট ডিফারেন্ট ওপিনিয়ন, ওকে, বিভিন্ন মতাদর্শ সম্পর্কে জানতে পারছি, অনেক কিছু সম্পর্কে জানতে পারছি, ঠিক আছে? ক্লিয়ার হয়েছে? তো হাউ টু অ্যান্সার দিস কোশ্চেন, সিভি ইজ এ ভেরি ইম্পর্ট্যান্ট অ্যাপ্লিকেশন ফর মি, এভাবে বলতে পারেন। এটা খুবই একটা ভালো অ্যাপ্লিকেশন আমার জন্য, বিকজ হিয়ার আই ক্যান ফাইন্ড আউট দ্য পার্টনার্স। আমি এখানে পার্টনার্স খুঁজে পাই হুম উইথ আই ক্যান প্র্যাকটিস, যাদের সঙ্গে আমি কি প্র্যাকটিস করতে পারি, তাই তো? হোয়ার আই অ্যাকচুয়ালি বিলং টু, যেখান থেকে আমি হ্যাঁ। অ্যাকচুয়ালি বিলং করি, হিয়ার ইজ নো ওয়ান, এখানে কেউ নেই। হুম উইথ আই ক্যান প্র্যাকটিস, যাদের সঙ্গে আমি প্র্যাকটিস করতে পারবো। বাট সিবি গেভ আস দ্য অপরচুনিটি টু প্র্যাকটিস, কিন্তু সিবি আমাদের কি প্র্যাকটিস করার অপরচুনিটি দিয়েছে, এভাবে বলা যেতে পারে না? Yes, sir. তো অবশ্যই। so from here actually we'll get connected with lots of people around the world, around the around the India, around different Asian countries, around মানে কি থেকে, ঠিক আছে? এশিয়ার বিভিন্ন কান্ট্রির থেকে বা সারা জায়গার থেকে মানুষজনের সঙ্গে আমরা কানেক্টেড হই, অ্যান্ড উইল গেট টু নো অ্যাবাউট ডিফারেন্ট ডিফারেন্ট কালচার, ডিফারেন্ট ডিফারেন্ট বলতে পারেন যে ওপিনিয়ন, অ্যান্ড সো অন মানে কি আরও অনেক কিছু। সো অন কথার অর্থ কি? আরও অনেক আরো কিছু। অনেক সো অন কথার অর্থ কি? আরও অনেক কিছু, মনে থাকবে? আরো অনেক কিছু। ক্লিয়ার? সোফার, সোফার মানে হচ্ছে এখনো পর্যন্ত। অন সিবি অ্যাপ্লিকেশন, সিবি অ্যাপ্লিকেশনে মাই এক্সপিরিয়েন্স ইজ ফ্যান্টাস্টিক। আমার অভিজ্ঞতা দারুণ। আমার অভিজ্ঞতা দারুণ। সোফার মানে কি? এখনো পর্যন্ত। ইয়েস, এখনো পর্যন্ত। সোফার এখনো পর্যন্ত। যখন আপনি বলবেন এখনো পর্যন্ত আমার এই কাজটা হয়নি, সোফার আই হ্যাভেন কমপ্লিটেড দিস ওয়ার্ক, এখনো পর্যন্ত আমি এই কাজটা কমপ্লিট করিনি, ঠিক আছে? এফআর সোফার মানে কি? এখনো পর্যন্ত, মনে থাকবে? এফআর মানে এফইউআর সোফার। বলে দিচ্ছি, এগুলো করাবো আমি, ঠিক আছে? এগুলোকে বলা হয় হ্যাক অফ স্পোকেন ইংলিশ, ঠিক আছে? সোফার
সোফার এইগুলো সব থেকে বেশি ইউজ হয়। তো ফার্স্ট হ্যাক বলা হয়। সোফার মানে এখনো পর্যন্ত। সোফার কথা অর্থ নাও কি? ইউ টেল মি, নাও ইউ টেল মি হ্যাকড। হ্যাক নাই, হ্যাক, HACKED। HACK, হ্যাক। হ্যাক মানে আচ্ছা, হচ্ছে কি, যেগুলোর মাধ্যমে খুব সহজে আমরা কোনো কিছু কাজ করতে পারি সেগুলোকে কি বলি, বলি না, এগুলো হচ্ছে হ্যাক। হ্যাঁ ফাইভ হ্যাঁ, মানে হ্যাকড। এগুলো বিষয়টা হচ্ছে যে এই ছোট ছোট যে ওয়ার্ডগুলো আছে, সোফার, ইউজ অফ ইয়েট, টিল নাও, ঠিক আছে, এই জিনিসগুলোর মাধ্যমে এখনো পর্যন্ত, এই পর্যন্ত, এগুলো খুব বেশি ইউজ করতে হয় আমাদের স্পোকেন ইংলিশে, বুঝতে পেরেছেন? তার মধ্যে একটা আচ্ছা, আজকে বললাম, পরে অন্য সেশনে অ্যাকচুয়ালি সোফার, ইয়েট এগুলোর ইন ডেপথে ইউজ শেখাবো, টিলের ইউজ শেখাবো, ঠিক আছে? এগুলো যদি আপনি প্রপার ইউজ জানেন, আপনার কথা বলা অনেক স্মুথ হয়ে যাবে, অনেক ইজি হয়ে যাবে। ক্লিয়ার হ্যাঁ হয়েছে? অনেকে বলছে টিল নাও, স্টিল নাও না টিল নাও কি একটা টিল বলছে। নাও মানে এখনো স্টিল নাও, পর্যন্ত। টিল নাও কথার অর্থ হচ্ছে এখনো এখনো পর্যন্ত। পর্যন্ত। টিল টিল নাও, নাও, ইয়েস। টিল নাও আই এম সিঙ্গেল, এখনো পর্যন্ত আমি সিঙ্গেল। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে? এরকম টিল নাও মানে কি, এখনো পর্যন্ত, মনে থাকবে? সোফার এখনো মানে পর্যন্ত। এখনো পর্যন্ত। তাহলে সোফারও ইউজ করতে পারি এখনো আমরা যখন পর্যন্ত। যেমন ইচ্ছা। ইয়েস, সোফার, টিল নাও বোথ আর সিনোনিমস আপনি বলতে পারেন। কিছু ডিফারেন্স আছে সেটা পরে বলবো। স্টিল নাও তো, স্টিল নাও, টিল নাও নয় তো। টিল, টিল, টিল নাও বলা যায়, STI। টিল নাও বলা যায়, টিল নাও বলা যায়, শর্টে আমরা টিল নাও বলি, স্টিল নাও বলি, বোথ আর ওকে, সেম, ঠিক আছে? ক্লিয়ার? নুরজামান, স্পেলিং STI। টিল, টিল হ্যাঁ নাও, ক্লিয়ার স্যার। টিল নাও, টিল নাওটাই আমরা বলি, স্পোকেনে টিল নাও বলি, নট স্টিল নাও। টিল নাও মানে হচ্ছে এখনো পর্যন্ত, স্টিল নাও মানেও এখনো পর্যন্ত, আমরা দুটোই সেম, ঠিক আছে? ওকে, STINN বলতে পারেন, TINN বলতে পারেন, টিল নাও। আজকে অনেকটা স্পোকেন ইংলিশ সম্পর্কে জ্ঞান, মানে অনেকটা ধারণা জন্মালো না? নেক্সট, অনেকটাই। নেক্সট যতগুলো ক্লাস হবে এইভাবে আমি ইংরেজিতে কনভারসেশন করবো আপনাদের সঙ্গে, কম বেশি, ক্লিয়ার? ওকে স্যার, ওকে। And you will get to know lots of things if I practice, if I speak in English, okay? আমি যদি ইংরেজিতে কথা বলি অনেক কিছু জানতে পারবেন, আদারওয়াইজ things will be hard for you, মানে জিনিসগুলো কঠিন হবে, বুঝতে পেরেছেন? রিমা, বুঝতে ইয়েস পারলেন? স্যার। রিমা, do you have Yes, any sir. question? If you do not practice, you could not be a good speaker, okay রিমা? স্যার। রিমা, বুঝতে পেরেছেন? হ্যাঁ স্যার। প্র্যাকটিস করতে হবে তো, না হলে তো হবে না। রিমা যেদিন প্রথম আমাকে ফোন করে আমি চাকদাতেই ছিলাম, জানেন এটা? ও আচ্ছা। সেদিন যদি বলতেন যে চাকদাতে বাড়ি, তাহলে বলতে পারতাম যে আমি এখন চাকদাতেই আছি। তখন চাকদাতে আচ্ছা, একদম কলেজের ওখানে ছিলাম, কলেজেই ছিলাম। সেদিন আমি সার্টিফিকেট আনতে গেছি কলেজে। আচ্ছা। মানে গ্র্যাজুয়েশনের সার্টিফিকেট গ্রাজুয়েশনের 4 বছর পরে। 4 বছর পরে? আমাদের তো 4 বছর পরে দিয়েছে, ও আচ্ছা। আমাদের 3 বছর পর দেবে। বুঝেছেন? 4.5 বছর পর বলতে পারেন, প্রায় অলমোস্ট। স্যার আমি কি পাবো স্যার সার্টিফিকেট? আপনার দেয়নি? আমার নেওয়াই হয়নি স্যার। হ্যাঁ অবশ্যই পাবেন, কেন পাবেন না? সে তো সেই 97 সালে পাস আউট হয়েছে স্যার। তাহলে আর নিতে হবে না, চাকরি শেষ হয়ে গেল, আর নিয়ে কি করবেন? সেটাই তো, কিন্তু লাগবে স্যার, রিটায়ার্ডের সময় লাগবে। যান, চলে যান, গিয়ে হ্যাঁ পেয়ে দেখ, যাবেন। আপনার যেহেতু যদি রেকর্ডস থাকে, নাম তো রয়েছে, ঠিক আছে? হ্যাঁ জাস্ট হ্যাঁ নতুন করে ছাপিয়ে দেবে, হয়তো যাবো। একটুখানি আপনার ইয়ে করবে, বুঝেছেন? হুম হুম, অনেকে তো নেয় যাবো, না। আমি নিয়ে আসবো, আর দেরি করবো না। বেশি দেরি করলে 97 বাড়ির কাছে সময়টা, অনেক দূর স্যার। তখন আমার জন্মই হয়নি। ঠিক ঠিক। বাড়ির কাছে। আর আর ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে একটা নিতে হবে, এই দুটো পড়ে আছে আমার। সেটাই তো বলছি, চলে যান, না হলে খুব সমস্যায় পড়বেন কিন্তু। কাগজপত্র আগে ঠিক করে রেখে দেবেন, নাহলে একাডেমিক কাগজপত্র ঠিক করতে গেলে খুব প্রবলেম।
অন্য কাগজপত্র হয়তো পঞ্চায়েত হাবিজাবির থেকে ঠিক হয়ে যায়, কিন্তু ইউনিভার্সিটি বা হুম। কলেজ থেকে যেগুলো অ্যাকচুয়ালি দেয় সেগুলো অ্যাকচুয়ালি সময়ে যদি আপনি না নেন পরবর্তীতে পাওয়া খুব চাপ হয়ে যায়। বুঝেছেন? ক্লিয়ার? রুকসানা নিয়ে এসছেন সার্টিফিকেট? রুকসানা সার্টিফিকেট দিয়েছে? না স্যার, নিয়ে আসিনি। কদিন পরে আর পাবেন না, ঠিক আছে? তাড়াতাড়ি গিয়ে নিয়ে আসবেন। কেন স্যার? কতদিন আপনার জন্য রেখে দেবে?